वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रह नमन लीन नेत्राय वेणु बाद्य विनुदिने राधाधर सुदापानो शालिने वनमालिने राधं रासेश्वरीं रम्मां गोविंद मोहिनी परां वृषभानो सुतां देवी त्वं नमामि हरिप्रिये जय जय राधे जी गो जय राधेश्याम जय राधे श्री राधे वृंदावन धाम जय 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 राधा रानी की जय 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 महा रानी की जय महाप्रसाद जननी सर्व सौभाग्य वर्धिनी आदि व्याधि हरा नित्य तुलसी त्वं नमस्तुते श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाई करी चरण बंदो जहाँ होते विघ्न नाश अभीष्ट पूरण हरे नाम में हरे नाम हरे नामैव केवलम् कलो नस्तेव नास्तेव नस्तेव गतिरन्यथा हरि बोलो हरि बोलो हरि बोलो भाई रे हरि नाम बिने अरे कली जीवे अन्न गति नहीं रे जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পর প্রেম তত্ত্ব সীমার পরম আশ্রয়স্থল অবতার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অশেষ এবং বিশেষ কৃপা স্নাত হয়ে বাংলাদেশের দক্ষিণবঙ্গের মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্থিত সাহাপাড়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবাশ্রমে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের অধিবাসীর প্রারম্ভিকায় সপ্তদিবস ব্যাপী আপনাদের চরণধূলি প্রাপ্তির সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। অনুষ্ঠান মঞ্জুষায় আজ সপ্তম রজনী। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বিরোহীর ঝরে পড়া আকির নীরের মূল্য তার কাছে অর্থহীন। দেখতে দেখতে 7 দিন অতিবাহিত হয়ে গেল। আজি গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন সমাপন হবে। আজকের এই মহেন্দ্রক্ষণে অপ্রাকৃত যজ্ঞস্থানে বৃষ্টি স্নাত রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন শ্রীমান মহাপ্রভুর রাতুল আতুল চরণ প্রান্তে, আপনাদের প্রত্যেকের শ্রীচরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অধমের প্রণতি স্বীকার পূর্বক আশীষ বর্ষণ করুন, যেন সাধু সঙ্গে রতি থাকে মতি থাকে আমার। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই অভাজনকে আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন। এই রাজুর উপজেলায় ভাগবত কথা শ্রবণের জন্য তৃতীয়বারের নিয়ে আমার আশা। সর্বপ্রথম 2017 সালে আমার আশা। এই দক্ষিণবঙ্গে এখন না হয় হাজার হাজার ভক্তবৃন্দের একটা অহৈতুকী স্নেহ প্রীতি শ্রদ্ধা আমার প্রতি আছে, কিন্তু যখন এই দক্ষিণবঙ্গে তেমন কোনো পরিচিতি আমার ছিল না, এই সর্বপ্রথম এই দক্ষিণবঙ্গের শরীয়তপুর জেলায় আমাকে যিনি প্রথম এনেছিলেন
সুজিত ঘোষ মহোদয় আজ আছেন এই অনুষ্ঠান প্রাঙ্গণে। সর্বপ্রথম তিনি আমায় এনেছিলেন, সে অনেক ছোট আমি তখন, সে আর কত, তখন কেবল অনার্স পড়ি। ওনার একটা স্বপ্ন ছিল যে দক্ষিণবঙ্গে যেন আমি প্রবচনে আসি। তারপর অনেক দক্ষিণবঙ্গে সময় দিয়েছিলাম, মাঝে একেবারে দক্ষিণবঙ্গে আসা একটু কমিয়েই দিয়েছিলাম, 7-8 বছর গ্যাপ পড়ে গিয়েছিল। কিন্তু ভক্তবৃন্দের হয়তো কি টান, এই বিশেষ টানের কারণে এখন ভাবছি যে না, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সময় দেয়াটা প্রয়োজন। আমি ওনার প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করছি। তারপর টেকেরহাট, এই রাজুর উপজেলায় প্রথম আসা গোবিন্দ দাদাজিদের গৃহে ছিলাম। অতঃপর আমাদের তপন কুণ্ডু মহোদয় কুণ্ডু পাড়ার বিশেষ কৃপায় এসেছিলাম, আর এবার সাহাপাড়ার বিশেষ কৃপায় আসা। প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রত্যেকেই জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের বিশেষ মঙ্গল কামনা করে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। আমি আপনাদের এই রাজৈরে একাদশী পর্যন্ত আছি। একাদশীতে আমরা কুণ্ডুপাড়া তপন কুণ্ডু মহোদয়দের বাসায় রাত জাগরণ করব। আপনারা যারা ইন্টারনেটে আমায় ফলো করেন তারা জানেন আমরা প্রতিটা একাদশী নির্জলা, কিংবা আমাদের ভক্তবৃন্দ যারা কেবল শুধু জল পেয়ে ব্রত করেন এবং রাত জাগরণও আমরা করি। রাত জাগরণেও আপনাদের আমন্ত্রণ। আর একাদশীতে রাত জাগরণ করে পারণ করি আমাকে আবার গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। শ্রীপুর উপজেলায় আমার প্রবচন, এরপর আবার সেখান থেকে জন্মাষ্টমীতে 7 দিন ময়মনসিংহ থেকে আবার বরিশাল বাকেরগঞ্জ আসবো। তারপর আপনাদের আবার কাছে শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দিরে আসবো, সেখান থেকে আবার ঝালকাঠি, তারপর গোপালগঞ্জ, ঝিনাইদহ, অর্থাৎ আশেপাশে আছি। তো ধারাবাহিকভাবে আপনারা ফেসবুকের কল্যাণে সকল কিছুই জানতে পারবেন। তো আমরা গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে বিশেষ তত্ত্বটি, যে ভবিষ্যতের কার্য ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উপরেই ছেড়ে দেয়া উচিত। আমরা অনেক সময় ভাবি ভবিষ্যতে কি হবে গো, আমি ভক্তিপদ গ্রহণ করব, প্রসাদ পাবো, আমার ছেলেকে তো এখনো বিয়ে করাইনি, ছেলেটার বিয়ে করিয়ে দিই তারপর শুরু করব। মেয়েটার এখনো বিয়ে হয়নি, তো মেয়েটার বিয়ে দিয়ে দেই। কিংবা পাড়া প্রতিবেশী অনেকেই বলে, কি গো তুমি এখনই প্রসাদ বুঝি হয়ে গেছো, তোমার স্বামী তো এই পথে আসেনি, তাহলে সেটা কি হয়? আবার কেউ কেউ বলে, তুমি চলে এসেছো, তোমার স্ত্রী তো আসেনি গো, এটা কি হয়? এরকম গতকাল বলেছিলাম, মন্থরার অভাব নাই আমাদের সমাজে, কুটনি বুড়ি অভাব নাই আমাদের সমাজে। তো ভবিষ্যতে কি হবে গোবিন্দ বলছেন এটা আমার উপরে ছেড়ে দাও। গতকালকের আলোচনা যেখান থেকে শুরু হয়েছিল, পাঞ্চালী এই প্রশ্নটা গোবিন্দকে করেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের? গতকালকের আলোচনার সূত্র থেকে আজ আমরা আবার শ্রবণ করব।
এই নিয়ে একটা গীতার শ্লোককে গতকাল টেনেছিলাম, যে ভগবান এখানে বলছেন যে অধিকার কর্মে তব কর্ম ফলে নয়, কর্মফলী কারণ যেন হয় না নিশ্চয়। কর্মফল আকাঙ্ক্ষী হয়ে কর্ম না করিও, কর্ম ত্যাগে তুমি কবু আসক্ত না হইও। তোমার কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। কাজে ভবিষ্যতে কি হবে এই নিয়ে আমি চিন্তা করব, এই দায়িত্ব আমাকে ভগবান দেননি। আমার মেয়ে বিয়ে হবে, দায়িত্ব পালন করব, তারপর আমি জপমালা নেব, তারপর প্রসাদ পাবো, ভক্তি যাজন করব, একাদশী ব্রত শুরু করব। যারা এমন ভাবছি আমরা, শাস্ত্র সেটিকে সমর্থন করে নাই। তাছাড়া এই দায়িত্ব পালন পর্যন্ত আমি বাঁচবো কিনা তারও তো নিশ্চয়তা দিতে পারবো না। একটা বছর যদি আমার জীবন থেকে চলে যায় ভজনবিহীন, অনেকটা আমি পিছিয়ে গেলাম। যারা ভাবছেন বৈশাখ মাস থেকে শুরু করব, কত বৈশাখ আসবে আর যাবে, শুরু হবে না। যারা ভাবছেন না কার্তিক থেকে শুরু করি, পরে করব, যারা ভাবছেন জীবনে কোনোদিন তাদের আর করা হবে না। কোন এক জেলার কোন এক ভক্ত, আমি নাম বলছি না, ওনার সমস্ত পরিবার চলে এসেছেন আমার পাঠ শুনে আহার শুদ্ধির পথে। তো তিনিও সাধারণ কেউ নয়, কলেজের প্রফেসর। তো তিনি এসে করজোড়ে বলছেন, আমার স্ত্রী চলে এসেছে, সন্তান চলে এসেছে, আমি কি আর থাকতে পারি পিছনে? তবে আমাকে 1 মাস সময় দিন, আমি যা যা খেতে পছন্দ করি একটু খেয়ে নেই, যা যা খেতে পছন্দ করি একটু খেয়ে নেই। বলছি বাবা, এই যে পছন্দের খাবার, এটা তো কোনোদিন যাবে না বাবা। আরো একটা উদাহরণ আছে, আমরা নাম বলে কাউকে ছোট করতে চাই না। তিনি কার্তিক মাস থেকে আহার শুদ্ধ হবেন, তিনি আমায় বলছেন আমার হাঁসের মাংসটা একটু প্রিয়, একটু খেয়ে নেই, কার্তিক থেকে তো আর খেতে পারবো না। এবার 30 দিনের মাঝে 30 দিনেই তিনি 30টা হাঁস খেলেন। এরকমও অভিজ্ঞতা আছে। আমার তো আলোচক জীবন আজ থেকে নয়, 16 বছর যাবত আমি সিলেটের বাহিরে পাঠ করি, 16 বছর। আর ছোটবেলা থেকেই আমি এই পথে, মা কুলকেরে আমাকে নিয়ে যেতেন। তাহলে আমার এই অল্প বয়সের জীবনে, এখানে অনেকের ছেলের বয়সী, জাগতিক হিসাব করলে নাতির বয়সী কারো, সে অনেক অভিজ্ঞতা। তো ভোগ করে কি আর ত্যাগ করা যায় রে? ভোগ করে কখনো ত্যাগ হয় না। কিছু লোক বলে ত্যাগ করতে গেলে তো আগে ভোগ করা দরকার, ভোগ না করলে কি ত্যাগ আসে? ভুল কথা এটি। ভোগে যদি একবার কেউ জড়িয়ে যায়, সহজে সে এখান থেকে আর বের হতে পারে না। আপনি যদি ভাবেন আমি আর সিগারেট খাবো না, 1 মাস খুব খেয়ে নেই, সম্ভব কি বের হওয়া? ছাড়াতে গিয়ে আপনি আরো জড়িয়ে যাবেন। আবার কেউ বলে অনেক ভোগ করব, তখন আর এটার প্রতি আমার আসক্তি থাকবে না, এটাও ভুল। অতিরিক্ত ভোগ করলে তো আপনি মরেই যাবেন। প্রমাণ হলো, আপনি আগুনের মাঝে ঘি দিচ্ছেন, আগুন দাউ দাউ করে জ্বলবে কিনা? জ্বলবে। যদি অধিক পরিমাণে ঘি একসঙ্গে দিয়ে দেন, আগুন জ্বলবে দাউ দাউ করে, না নিভে যাবে? অধিক পরিমাণে ঘি দিয়ে দিলেন, নিভে যাবে। আগুন জ্বলছে, আপনি ঘি দিলেন, আরো জ্বলবে। কিন্তু অধিক পরিমাণে ঘি দিয়ে দিলেন আগুনের মাঝে, অগ্নি আর এটাকে গ্রহণ করতে পারছে না, নিভে যাবে। অধিক পরিমাণে ভোগ যারা করবে, যে অধিক ভোগ করে নেই তাহলে ছাড়বো, যে অধিক ভোগী সে তত রোগী, আর রোগী হলে মরবে। তাহলে ভোগ করে কখনো ত্যাগ করা যায় না। আজ থেকেই করব, আজ থেকেই করা উচিত।
এই মনোভাব যদি আসে তাহলেই সম্ভব, তাহলেই আমাদের পরিবর্তন সম্ভব। ভাগবত পাঠে এলাম, আশেপাশে অনেক পাঠ হয়, কিন্তু পরিবর্তন যদি না আসে, আচরণ যদি আমরা না করি তাহলে হবে না। আমার তো মনে হয় এই সাহাপাড়ার থেকে বাহিরের ভক্তরাই এখানে বেশি, দূর দূরান্তের ভক্তদেরকেই তো আমি বেশি দেখতে পাচ্ছি। তার মানে কি? মানে ভাগবত হচ্ছে বটে, কিন্তু আমরা তন্দ্রাচ্ছন্ন, আমরা ঘুমে আচ্ছন্ন। বিল্লমঙ্গল বাবা একদিন দুঃখ করে বলেছিলেন, আর রাজৈরে পাঠে যাব না, আহার শুদ্ধের সংখ্যা তো বাড়ে না, তো এখানে পাঠে যাওয়া তো আমার জন্য লজ্জার। তাহলে সংখ্যা বাড়া কতটা আমি আমলে আনতে পারলাম, প্রবচনটা কতটা আমি আচরণে আনতে পারলাম, আচরণটাই মুখ্য। আমার গুরুদেব বলেন, তুমি কয়টা পাঠে গেলে সেটি মুখ্য নয়, কয়টি পাঠের কথা নিজের জীবনে গ্রহণ করতে পারলে, আচরণ করতে পারলে। 7 দিনের পাঠ থেকে প্রত্যেক পাঠের একটি কথা যদি আমার জীবনে নিয়ে নেই, জীবন ধন্য হবে। আমার পূর্বে আরো অনেক শুদ্ধাচারী আলোচকগণ পাঠ করে গিয়েছেন, তাদেরও পাঠ থেকে একটি একটি করে কথাও যদি আমরা আমলে আনি, আচরণে আনি, পরিবর্তন সম্ভব। আরেকটি বিশেষ অনুরোধ, আমরা যেন প্রকৃত আচরণশীল সাধু প্রত্যেকেরই পাঠে যাই। আজকাল বহু জায়গায় এমন দেখা যায় আমাদের মাঝে একটা দলীয় ভাব এসে গেছে, যে আমরা অমুক আলোচকের ভক্ত, অমুক আলোচকের পাঠে যাব, তমুক আলোচকের পাঠে যাব না। এগুলো ভণ্ডামি, এগুলো সাধুত্বের লক্ষণ না। ব্রাহ্মণ্যবাদ আমাদের যতটা না ক্ষতি করেছে, তার থেকে অধিক ক্ষতি করছে গুরুবাদ আর এই আলোচকবাদ, সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের। ভাবুন তো, সনাতনী হিন্দুদের সংখ্যা কত ছিল, বর্তমানে কত? দিন থেকে দিন আমরা অনেক কমছি, খুব কমছি, আমরা হ্রাস পাচ্ছি আমাদের। এখনো যদি আমরা দলাদলি ভাব রাখি, তাহলে আমাদের পতন আর কেউ রুখতে পারবে না, শক্তিহীন হয়ে যাচ্ছি আমরা। এই জন্য আমরা সনাতনী হিন্দু, এটি আমাদের মূল পরিচয়, এর বাহিরে আমরা যাব না। প্রত্যেকেই আমরা সনাতনী। আপনি হরিচাঁদ ঠাকুরের অনুসারী, গণেশ পাগলের অনুসারী, বন্ধু সুন্দরের অনুসারী, আপনি অনুকূল ঠাকুরের অনুসারী, রামকৃষ্ণ পরমহংসদেবের অনুসারী, নিগমানন্দ, পরমানন্দ, কোন মহাপুরুষের অনুসারী, কোন গুরু আনুগত্যে, কোন সংগঠনের আনুগত্যে ভজন করছেন, সেটি মুখ্য নয়। এই সনাতনীদের যে দুর্দৈব অবস্থা চলছে, যে শোচনীয় পরাজয় চলছে, পূর্বপুরুষদের খাত্র বীর্য জৌলুস আমরা হারিয়ে ফেলছি। এখন এই টান টান দুর্দৈব পরিণতিতে আমাদের যে পরিচয়টা সর্বাগ্রে আমাদের দেয়া দরকার, আমরা সবাই সনাতনী, এর বাইরে আমাদের যাওয়া যাবে না। এজন্য দলাদলি যদি কারো হৃদয়ে মাঝে থেকে থাকে, আমি বলছি না আপনাদের মাঝে আছে, আমি সারা বাংলায় ঘুরে অভিজ্ঞতার কথাটা বললাম, দলাদলি যদি আমাদের মাঝে থেকে থাকে, ওই দলাদলি ছেড়ে আমাদের গলাগলি করা দরকার, কুলাকুলি করা দরকার আমাদের। আসুন দলাদলি ছেড়ে গলাগলি করি, কুলাকুলি করি, নতুবা হিন্দুদের এই দুর্গতি থেকে কেউ রেহাই দেবে না, সম্ভব নয় রেহাই পাওয়া। এবং আমাদের মাঝে একটা বিশেষ একতা ভাব থাকা দরকার। আমি সবসময় বলি যে আমার পাঠে কেবল আসবেন তা নয়, আমি আমার প্রত্যেক পাঠের যারা অনুসারী, আমি বলি সবার পাঠে যাবে, সবার নিকট থেকে গ্রহণ করবে,
সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমার গুরুদেব বলেন, প্রত্যেক গুরুদেবের শিষ্যকে যেদিন নিজের গুরু ভ্রাতা ভগিনীর মতো দেখতে পারবে, সেদিন বুঝবে তুমি ভজন জগতে প্রবেশ করতে পেরেছ। প্রত্যেক গুরুদেবের শিষ্য শিষ্যাকে যেদিন নিজের গুরু ভ্রাতা গুরু ভগিনী রূপে তুমি গ্রহণ করতে পেরেছ, দেখতে পেয়েছ, বা তোমার মাঝে এই অনুভূতিটা এসেছে, তখন তুমি উপলব্ধি করবে, বুঝতে পারবে তুমি ভজন জগতে প্রবেশ করেছ। প্রত্যেক গুরুদেবী ব্যাসদেবের প্রতিনিধি। প্রত্যেক গুরুদেবকেই নিজের গুরু স্বরূপে শ্রদ্ধা পোষণ করা দরকার। এই তো আমরা আজ শ্রীমৎ গোপীনাথ ব্রহ্মচারী বাবাজির আশ্রমে গিয়েছিলাম, প্রসাদ পেলাম সেখানে। তিনি আমাদের অপরিসীম শ্রদ্ধা করলেন, ভালোবাসলেন, নিজের হাতে রান্না করলেন। প্রত্যেকের মাঝে আমাদের এরকম একটা সৌহার্দ্য ভাব থাকা দরকার, সুহৃদ্যতা থাকা দরকার, সম্প্রীতি থাকা দরকার। পালিয়ে কখনো বাঁচা যাবে না। কত পালাবো? দিন থেকে দিন আমরা কেবল পালাচ্ছি। পালিয়ে অস্তিত্ব রক্ষা সম্ভব নয়। নিজের অধিকার সম্পর্কে যতদিন না আমরা সোচ্চার হতে পারবো, উপলব্ধি করতে পারবো, জানতে পারবো, আমাদের পূর্বপুরুষদের তাদের যে অবদান, তাদের যে জৌলুস, তাদের যে সাধনা, তাদের যে সকল সেক্টরে অবদান, যে সনাতন ধর্ম থেকে সকল কিছুর সৃষ্টি, সকল মত পথের সৃষ্টি, অথচ সেই ঋষির সন্তান হয়ে, সেই ঋষির অনুসারী হয়ে, সেই অমৃতের সন্তান হয়ে আমরা দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছি আচার আচরণে, জবন হয়ে যাচ্ছি আমরা আচার আচরণে। চারিদিকে লাভ জিয়াদ বেড়েই চলছে। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ সনাতন ধর্মের ছায়া থেকে, পতাকা তল থেকে, আশ্রয়স্থল থেকে চলে যাচ্ছে। এজন্য আমি আজকে এই সমাপনী যজ্ঞ অনুষ্ঠানে যে অনুরোধটা প্রথম অভিভাবকদেরকে রেখে আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি, আপনারা আপনাদের সন্তান দিগকে একটু ছোটবেলা থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে একটু পারমার্থিক শিক্ষাটা প্রদান করুন। এটা খুব দরকার। তরুণদেরকে, তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জায়গায় খুব কমই দেখলাম। অথচ আমাদের সিলেট অঞ্চলে যেখানে দেখেছেন আমার পাঠে হাজার 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 ভক্ত হয়, এই যে নেত্রকোনা দেখেছেন ইন্টারনেটে 15,000 20,000-এর মতো ভক্ত, যুবক যুবতী, তরুণ তরুণী। একসময় আমি যখন পাঠ শুনতে যেতাম, পাঠ শুনতে আসতো ঘাটের মরা যারা, কথাটা অন্যভাবে নেবেন না, কালকে মরবে এমন এমন বয়োজ্যেষ্ঠ লোকেরা পাঠ শুনতো। তরুণ তরুণী যুবক যুবতীদেরকে আমরা পাঠে পেতাম না। আমার এই প্রচারের স্লোগানটাই ছিল, যুব সমাজ ওঠো, জাগো, আর ঘুমিও না। আপনি তাদেরকে যদি অগ্রসর করে না দেন, পাঠে না আনেন, অদূর ভবিষ্যতে মৃদঙ্গে বাড়ি দেবে কে? করতালটা বাজাবে কে? সারা বাংলার এমন অনেক গ্রাম আছে যেখানে সারা গ্রামে বয়োজ্যেষ্ঠরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে বলে, বাবা আমরা যদি মরে যাই, উত্তরায়ণ সংক্রান্তিতে আমাদের গ্রামে এত এত পোলাপান, কিন্তু একটা খুলে বাড়ি দেওয়ার কেউ নাই, একটা করতালে বাড়ি দেওয়ার কেউ নাই। যুব সমাজ আজ যে পথ ধরে অগ্রসর হচ্ছে, অদূর ভবিষ্যৎ তাদের অন্ধকার। এই জন্য আমরা অভিভাবকরা কখনো এর দায় থেকে এড়িয়ে যেতে পারবো না। অভিভাবকদের এখানে একটা দায়বদ্ধতা আছে, দোষ আছে। আমার মা যে কার্যটা করতেন, আমাকে ছোটবেলা নিয়ে যেতেন সাধু সঙ্গে,
এখানে অনেক মা বাবা আছে, তারা নিজেরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সন্তান দিগকে এই পথে দাবিত করতে চায় না, পাটে নিয়ে আসে না, কিংবা তাদের কথা বাচ্চারা শোনে না। কেন শোনে না? ছোটবেলা থেকে এই শিক্ষাটা তারা দেয় নাই। আবার অন্যদিকে দেখা যায় কিছু অভিভাবকদের মাঝে এরকম ধারণা যে কোন সন্তান পড়াশোনা করবে, এখন এটার দরকার নাই, চাকরি করবে তারা, ব্যবসা করবে তারা, একটু বয়স হোক তারপর ওরা ধর্ম পালন করবে। আপনার সন্তান উচ্চ শিক্ষিত হবে, নিশ্চয়ই হবে, ভালো চাকরি করবে, নিশ্চয়ই করবে, কিন্তু সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম দেখলাম, আমি তো শুধু এই বাংলায় পাঠ করি না, ওই বাংলাতেও তো পাঠ করি। গত বছর 5 মাস পাঠ করলাম আমি ইন্ডিয়াতে, একেবারে ঝাড়খণ্ড রাজ্য থেকে শুরু করে সব জায়গায়, অপার বাংলা, এপার বাংলা, দুই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি, অধিকাংশ বৃদ্ধাশ্রমে যে সকল মা বাবারা থাকে তাদের সন্তান হাই এডুকেটেড, উচ্চপদস্থ চাকরিজীবীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো? কারণটা কি? তার কারণটা হলো আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, কিন্তু তাকে আপনি পারমার্থিক শিক্ষা দেন নাই, নৈতিক শিক্ষা দেন নাই, নৈতিক জ্ঞানটা নেই তাদের। আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিন, পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে ডাস্টবিনে কখনো ফেলতো না, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতো না। ইফ ইউ হ্যাড গিভেন ইউর চাইল্ড দ্য নলেজ of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put you in the dustbin, never sent you to old home. কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না, কোনোদিন পাঠাতো না। Your child would never put you in the dustbin, never sent to old home. কোনোদিন আপনাকে ডাস্টবিনে কিংবা বৃদ্ধাশ্রমে পাঠাতো না। পিতার স্থান কোথায়, মায়ের স্থান কোথায়, সন্তান জানে না যে পিতা যে স্বর্গ সম। পিতা সন্তুষ্ট হলে যে সকল দেবতারা সন্তুষ্ট হয়, মা যে স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। মাকে প্রণাম দিলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম যায়, মাকে পরিক্রমা করলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। মহাপ্রভু তার মাকে সন্ন্যাসীর পরও কি ত্যাগ করেছিলেন নাকি? বরং মায়ের জন্য শাড়ি পাঠাতেন জগদানন্দ পণ্ডিতকে দিয়ে সন্ন্যাসের পরও মহাপ্রভু। আজকাল দেখবেন কিছু হাইব্রিড সাধু আছে যাদের ঢেকুর দিলে এখনো মাছের জুলের গন্ধ বের হয়, গলায় মালা নিয়ে হাঁটে আর বলে মায়ের ঋণ শোধ হয়ে গেছে, শোধ হয়ে গেছে। হ্যাঁ, মা বাবার ঋণ শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো সহজ, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হওয়া আর এত সহজ মা বাবার ঋণ শোধ হওয়া। হ্যাঁ, মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। মাটির পাত্র মাটিকে কি করে অস্বীকার করবে? তার সারা শরীরটাই তো মাটি দ্বারা তৈরি, সে মাটিকে যদি অস্বীকার করে তার অস্তিত্ব কি করে থাকবে? পিতামাতাকে কোনোদিন ব্রহ্মচারী সন্ন্যাসী পর্যন্ত অস্বীকার করতে পারে না, দূরত্ব সৃষ্টি করতে পারে না পিতামাতার সঙ্গে সম্বন্ধ। এই জন্য আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে বৃদ্ধ বয়সে পিতামাতা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। 100 পরিবারের মাঝে 99টা পরিবারে শ্বশুর শাশুড়ি বৌমাদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। আমরা সারা বাংলায় ঘুরতে গিয়ে এই সকল দুঃখ নিজ নয়নে আমরা গোচরিত করি। এই জন্য যে কথাটা আমি প্রাধান্য দেব পাঠে আজ, কর্মফল থেকে মনে রাখবে কেউ কোনোদিন বের হতে পারে না। কর্মফলটা খুব ভয়ানক। আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, আমার জন্য অনুরূপ প্রতিদান থাকবে। আমি যদি আমার পিতামাতাকে যন্ত্রণা দেই, কষ্ট দেই, আমার জন্য তদ্রূপ প্রতিদান থাকবে। আমি সারা জীবন বৌমা থাকবো না, আমিও শাশুড়ি শ্বশুর একদিন হব, আমিও একদিন সন্তান থেকে পিতা হব, মাতা হব। কর্মফল থেকে স্বয়ং শ্রী গোবিন্দের মা দেবকী বের হতে পারেন নাই, আমি তুমি কি করে বের হব? দেবকী কেঁদে কেঁদে বলেছিলেন, কৃষ্ণ, জগতের লোক নাকি তোকে ভগবান বলে বাবা,
আমি যদি ভগবানের মা হই তাহলে আমার এত কষ্ট কেন? এতটা বছর আমি অন্ধকার কারাগারে থাকলাম, যৌবনের প্রায় সবটুকু সময়ই তো আমি কাটালাম কারাগারে। কেন বাবা আমার এত যন্ত্রণা, আমার এত কষ্ট? সন্তান পেলাম, একটু কুলে নিয়ে আদর করতে পারলাম না, স্তনদুগ্ধ পান করাতে পারলাম না, আমার এত কষ্ট কেন রে বাবা? গোবিন্দ মাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। মাগো তুমি যে আরেক জন্মে আরেক মায়ের চোখে জল ঝরিয়েছিলে, তুমি ছিলে কৈকেয়ী, 14টা বছর তুমি আরেক মায়ের চোখে জল ঝরিয়েছ। কৌশল্যা সে তোমার বড় ভগিনীর নিয়ায়, তোমার বড় সতীন, তোমার বড় ভগিনীর নিয়ায় তোমার চরণ পর্যন্ত জড়িয়ে ধরে কেঁদেছিল, ওরে আমি রাজমাতা হতে চাই না রে বোন, আমার ছেলেটার রাজা হওয়ার দরকার নাই, রাজ্য অভিষেক করার দরকার নাই, অন্তত আমার ছেলেটাকে ভরতের আজ্ঞাবহ সেবক করে রাখ, বনবাসে পাঠাস না, আমি মা হই সহ্য করতে পারবো না। ওরে আমি সারাটা জীবন তোর কথা মেনে চলবো রে, আমার ছেলেটাকে তুই বনবাসে পাঠাস নে, তুমি শুনলে না। 14টা বছর একটা মায়ের চোখ দিয়ে তুমি জল ঝরালে, দীর্ঘ নিঃশ্বাস ওই রমণী ফেললো। মনে রাখবে মা, তুমি যদি কারো চোখের জল ঝরাও, তোমার জন্য চোখ থেকে জল ঝরাতে হবে। আজকে তুমি সন্তান পেলে, তোমার চোখের সামনে পায়ে ধরে দেয়ালের মাঝে আছাড় মেরে মাথা ঠেটকে দিল, খুলিগুলো ছিটকে গিয়ে পড়েছে, তোমার 6টা সন্তানের মাথা থেতলে দেয়া হয়েছে এই দেয়ালের মাঝে। তুমি সন্তান পেলে, একটিবার বুকে তুলে নিয়ে তুমি আদর করতে পারলে না, একটু স্তনদুগ্ধ পর্যন্ত পান করাতে পারলে না। মাগো মানুষ যেমন কর্ম করে, এক জন্মে না হোক অন্য জন্মে হলেও তাকে ফল পেতে হয়। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না, কর্মফলটা খুবই ভয়ানক, প্রারব্ধ কর্ম। এই কর্মের কারণেই তো আজ আমাদের নিজ নিজ অবস্থানে আমরা আছি, আমরা এই জায়গায় অবস্থান করছি। সৎকর্মের দ্বারা, ভজনের দ্বারা প্রারব্ধ কর্ম নাশ হয়। এজন্য এই দিকটা যেন আমরা সচেতন থাকি। প্রত্যেকটা পরিবারে এরকম কষ্টের কাহিনী অবলোকন করি আমরা যেন শ্বশুর শাশুড়িকে কষ্ট না দেই, সেবা যেন তাদেরকে করি। আর শ্বশুর শাশুড়িও যেন বৌমাকে মেয়ের মতো গ্রহণ করেন, এখানেও একটু স্যাক্রিফাইস দরকার। আচ্ছা ভাবুন তো, এই যে এসপি পলাশ মরে গেল, পিস্তল মাথা ঠেকিয়ে গুলি করে মরে গেল, কি শিক্ষা নিলেন এই ঘটনা থেকে? আপনারা শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা ঘটনার মাঝে ভালো গুণ আছে। ভাগবত আমাদের শিক্ষা দিলেন ভালো গুণটা গ্রহণ করো। এই জন্য ভাগবতের নাম অমল পুরাণ। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নাই। ভাগবতের পুরোটাই গ্রহণীয়, কোনোটাই বাদ দেওয়ার কথা আচার্যগণ বলেন নাই। কেন এখনো পরিণতি হলো? তার কারণ হলো ছেলেটা মা এবং তার স্ত্রীর মাঝে ব্যালেন্স করতে পারে নাই। কি ব্যালেন্স? আজকাল অধিকাংশ মানুষের মাঝে একটা ধারণা, কি ধারণা? বিবাহের পর অনেক মায়েরা ভাবে আমার স্থানটা বুঝি ছেলের বউ নিয়ে গেল। শিক্ষা নিয়ে যাও, ছেলে তো কদিন পর বিয়ে করাবে, বউ থাকবে না সারা জীবন, শিক্ষা নিয়ে যাও আজকের পাঠ থেকে। এগুলো ভাগবতের বাহিরে নয়। যে আমার স্থানটা মনে হয়
ছেলের বউ নিয়ে নিল। আমার এত সুন্দর সাজানো সংসার, আমার শাড়ির আঁচলের মাঝে চাবির গোছা, আমার বউটা নিয়ে নিল গো। আমার ছেলেটা মনে হয় এখন আমাকে আর ভালোবাসে না, দরজা লাগিয়ে বন্ধ করে বউয়ের সঙ্গে সময় কাটায়। না না না, অধিকাংশ মায়েদের মানতে খুব কষ্ট হয়। অধিকাংশ বউরা এসে ভাবে আমার স্বামী মা ভক্ত, তাহলে মাকে নিয়েই থাকতে পারতে, বিয়ে করলে কেন? কিরে তোর শ্বশুর বাড়ির খবর কেমন? মেয়ের মা জিজ্ঞেস করছে। আর বলিও না, তোমার মেয়ে আর কি সুখে থাকবে? হ্যাঁ, জামাই সে মা ভক্ত, মার কথায় উঠে আর বসে। এই যে শুরু হয়ে গেল দুটো দ্বন্দ্ব। এবার বেচারা পলাশ, পলাশ মানে একটা চরিত্র। আমাদের সমাজে বহু ছেলে কি করবে, মার মন রক্ষা করবে না বউয়ের মন রক্ষা করবে। আবার কিছু কিছু মূর্খরা বলে মা বড় না বউ বড়। এই নিয়ে একটা বাংলার ছায়াছবিও হয়ে গেল, মা বড় না বউ বড়। আমি অবাক হয়ে ভাবি যে যাদের মাঝে ভাগবতের ন্যূনতম কোনো জ্ঞান নাই, ওরাই এগুলো চিন্তা করে। সম্পর্ক হলো পাঁচটা, ভাগবত বললেন। শান্ত, এরপরে কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভাগবতের সম্পর্ক কয়টা বললেন? পাঁচটা, 5 প্রকার সম্পর্ক। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা হলো বাৎসল্য সম্পর্ক। স্ত্রীর সঙ্গে সম্পর্কটা হলো মধুর সম্পর্ক। যে সকল মূর্খরা দুই সম্পর্ককে না বুঝে তুলনা করে, ওরা হলো গণ্ডমূর্খ। মায়ের জায়গায় মা সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর কারো সম্পর্কের সঙ্গে মায়ের সম্পর্ক কোনোদিন তুলনা করা যায় না। বউ তো পাত্তাই পাবে না। বউয়ের জায়গায় বউ শ্রেষ্ঠ, সেখানে মায়েরও স্থান নেই। মধুর রসে স্ত্রী শ্রেষ্ঠ, বাৎসল্য সম্পর্কে মা শ্রেষ্ঠ। দুইজন দুই জায়গায় শ্রেষ্ঠ। আপনি মিলাতে যান কেন? তুলনা করতে যান কেন? সন্তান যত বড় হোক, মায়ের কাছে ছোট্ট খোকা, বাৎসল্য। স্বয়ং ভগবান তাকে কান ধরেছেন, এইদিকে ও মা, এবারের মতো আমায় ছেড়ে দাও, আমি আর ননি চুরি করবো না। যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায়, তার কান ধরে যশোদা বলছেন এইদিকে আয়। ভাবুন তো, হ্যাঁ, এখানে কি তিনি ভগবান না সন্তান? বাৎসল্য প্রেমে যশোদা তাকে জয় করে নিয়েছেন। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অখণ্ড যিনি, পরম ব্রহ্ম যিনি, আজকে মায়ের হাতে লাঠি দেখে থরথর করে কাঁপছে। উদুকলের মাঝে বন্ধন করে ফেলেছেন ভগবান। নারদ দূর থেকে দেখছেন, এই কি, একটু থাকো, সংসারের সব মানুষরে 3টা দড়ি দিয়ে তুমি বেঁধে রাখো তো, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, আবার দেখো বাধার কষ্ট কেমন, একটু থাকো, বন্ধন হয়ে থাকো। নারদ দূর থেকে হাসেন। তাহলে বাৎসল্যে মা সর্বশ্রেষ্ঠ, এখানে স্ত্রীর স্থান নেই। মিলাতে যাচ্ছি বলেই আমাদের সমস্যা। মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর কোন সম্পর্ক মায়ের সঙ্গে তুলনা করা যায় না। স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মধুর রসের সম্পর্ক। একটা নারী স্বামীর সম্মুখে বস্ত্রহীন হতে পারে, সমাজ খারাপ বলবে, লজ্জা দেবে না। এটা মধুর রস, এখানে বিচার নাই। দুটো সম্পর্ক ভাগবত বলছেন দুই জায়গায় শ্রেষ্ঠ, মিলাতে যাওয়া যাবে না। আচ্ছা, এখন বিয়ে করলো ছেলেটা, হানিমুনে যাবে, এখানে পলাশের মা যাওয়ার দরকার কি সঙ্গে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এখানে যাওয়ার কি দরকার আছে মায়ের? হানিমুনে যাবে ছেলেটা, বিয়ে করেছে, তার ছেলে, তার মায়ের দরকার ছেলে আর বউটাকে একটু সময় দেওয়া, তোরা একটু সময় মতো চল, তোরা একটু ঘুরে আয়। আচ্ছা, এখানে মা যাওয়ার দরকারটা কি? আচ্ছা
বুঝলাম। এবার ছেলেটা অফিস থেকে ফিরলো, মা গিয়ে দরজাটা খুলছে, কারণ মা না খেয়ে বসে আছে, কবে ছেলেটা আসবে ছেলেটাকে খাইয়ে খাবে, এটা তো প্রত্যেক মাই করে। আচ্ছা, এখানে বউয়ের গাল ফুলিয়ে থাকার দরকারটা কি? কেন গিয়ে তার মা দরজাটা খুলে দিচ্ছে, পলাশের বউ গাল ফুলিয়ে রয়েছে? এটা আপনাদের বঙ্গেরই তো মেয়েটা, পলাশের বউটা। এখানে এই গালটা ফুলা করে রাখার দরকারটা কি? যে আমার শাশুড়ি গিয়ে দরজাটা কেন প্রথম খুলছে? এই সকল গণ্ড মূর্খ যাদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই। হ্যাঁ, একটা মা সন্তানকে না খাইয়ে কখনো খায় দেখেছেন নাকি? হ্যাঁ, আমার মা মাঝে কত অসুস্থ, আমি বাড়ি যাব, উঠতে পারে না, গিয়ে দেখি আমার জন্য সবজি ডাল আলু ভাজি রান্না করছে। কি গো? বলছে তুই এত কষ্ট করে আসবি, এসে আবার রাত্রে রান্না করতে? আমার চোখ বেয়ে জল ঝরছে। ভাবা যায়, দেখো এই না মা। হ্যাঁ, কেউ কাউকে স্যাক্রিফাইস করছে না। সংসারে যে ত্যাগ করবে না, স্যাক্রিফাইস করতে পারবে না, কোনোদিন সংসার তার টিকবে না। আচ্ছা ভাবুন তো, একটা ছেলে অফিস থেকে 8 ঘন্টা ডিউটি করছে, সে অফিস থেকে 3-4 বার হলেও কল দিচ্ছে, বাচ্চার সঙ্গে কথা বলছে, স্ত্রীর সঙ্গে কথা বলছে। কোন এক জায়গার একজন মা আমাকে এই কথাটা বলেছেন, আমি নাম বলছি না। ছেলে ট্রেনিং এ গিয়েছে 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের মাঝে একটু পরে পরে ভিডিও কল দিয়ে বউয়ের সাথে কথা বলছে, বাচ্চার সঙ্গে কথা বলছে। এবার ওই মা আমার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, বাবা আপনার পাঠ শুনে আমার ভালো লাগে, আপনি বাস্তবধর্মী কথা বলেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলুন সমস্যাটা কি? বলছে আচ্ছা আপনি বলুন তো, আমার ছেলেটা, আমি পাশে নাতিটাকে আমি দেখছি, সে দিনের মাঝে 7-8 বার আমার নাতির সাথে কথা বলে, আমার বউয়ের সাথে কথা বলে, কিন্তু অন্তত এই যে বারবার কল দিচ্ছে, একটিবার তো বলতে পারতো মায়ের কাছে মোবাইলটা দেও, দেখি মা কেমন আছেন। ঘাটতিটা কোথায় বুঝতে হবে? ওরা হলো স্ত্রৈণ। স্ত্রৈণ বুঝেন? স্ত্রীর কথায় উঠে, স্ত্রীর কথায় বসে। প্রতিটা জায়গায় শাস্ত্র বলছে, যে ছেলের মাকে মায়ের জায়গায় রাখার শক্তি নাই, মাকে মায়ের জায়গায় সম্মান শ্রদ্ধা দায়িত্ব করার ক্ষমতা নাই, স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান মমতা স্নেহ মধুর রস দেওয়ার ক্ষমতা নাই, দুই সম্পর্ককে ব্যালেন্স করে চলার ক্ষমতা নাই, তার বিয়ে করার দরকার নাই। এই তুই বিয়ে করার কথা তোরে কে বলছে রে? হ্যাঁ, তুই ব্যালেন্স করতে পারিস না, পুরুষত্বহীন তুই, তোর আবার বিয়ে করার দরকারটা কি? যারা ব্যালেন্স করতে পারে না, অধিকাংশ জায়গায় তাদের পরিণতি হয় পলাশের মতো গুলি করে মরে যাওয়া। মরে কি সে অনেক পুরুষত্বের পরিচয় দিয়েছে? শাস্ত্র বলছে কেউ যদি অপঘাতে মৃত্যুবরণ করে, তার আত্মা কোথাও ঠাঁই পায়, কোথাও তার ঠাঁই পায় না, কোন জায়গায় তার স্থান নাই, ঠাঁই পাবে না, কোন জায়গায় তার স্থান হবে না। চিঠি লিখলো কি, সকল স্বর্ণ যেন আমার বউ নিয়ে নেয়, তার মানে স্বর্ণ নিয়ে নিশ্চয়ই একটা সমস্যা আছে, নাইলে এটা লিখবে কেন? আমার মা যেন বাকি ভাইদের সঙ্গে থাকে, আর আমার বোন এগুলোকে সব দেখাশোনা করবে। প্রসঙ্গে উঠেছে, আমি বলার চেষ্টা করছি, পিতামাতার স্থান, পিতামাতার জায়গায়, এখানে অন্য কোন সম্পর্ক দ্বারা যেন আমরা পিতামাতার স্থানটাকে খাটো করার চেষ্টা না করি। স্ত্রীর স্থানটা স্ত্রীর জায়গায়, এখানে যেন অন্য কোন সম্পর্ককে এনে আমরা জগাখিচুড়ি না পাঠাই। প্রতিটা মানুষকে নিজ নিজ সম্পর্কের জায়গায় সম্মান শ্রদ্ধা দায়িত্ব পোষণ করা দরকার, নইলে ওই দায়িত্ব অবহেলা করার কারণে তাকেও শাস্তি পেতে হবে। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না। আমরা যেন শাশুড়ি বৌমা যেন বিরুদ্ধ শক্তি না হই, বিরোধী আচরণ না করি। এই জন্য আমার পাঠে আমি বলে থাকি, প্রত্যেক শ্বশুর শাশুড়ির দায়িত্ব বউটাকে মেয়ের মতো গ্রহণ করা, বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করা। এক পক্ষ গ্রহণ করলো আর এক পক্ষ গ্রহণ করলো না, তা তো হবে না। যদি এমন করা যায় তাহলে এই সংসার মাঝেই স্বর্গ সুখ পাওয়া যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।
তাহলে সংসার মাঝে স্বর্গসুখ পাওয়া যাবে, নইলে সংসারটা দুঃখময় হয়ে যাবে, অথবা সংসারটাই ছারকার হয়ে যাবে। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। ও son of Parth, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। For if I ever fail to engage in carefully performing prescribed duties, O Partha, certainly all men would follow my path. এজন্য কর্মটা খুবই প্রয়োজন। সেই কর্মটা কৃষ্ণের সন্তুষ্টির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবানের প্রতি আমার ভালোবাসাটা সবার থেকে ঊর্ধ্বে। নন্দ মহারাজ যশোদাকে যতটা না ভালোবাসতেন, তার থেকে কোটি গুণ ভালোবাসা তার ছিল গোপালের প্রতি। যশোদা নন্দ মহারাজকে যতটা না ভালোবাসতেন, তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা গোপালের প্রতি ছিল। আমরা সন্তানকে যতটা ভালোবাসি, তার কোটি গুণের এক গুণও আমি আমার গৌরকে ভালোবাসি না, ভগবানকে ভালোবাসি না। শুনুন, এক জায়গায় পাঠে গিয়েছিলাম, নাম বলছি না। এবার সকল কিছু ব্যবস্থা করা হয়েছে। এক জায়গায় ভক্তরা সাধুরা থাকবে, সকল কিছুই ঠিক। এবার সেই গৃহকর্তা যার বাড়িতে সাধুরা থাকবে, তার মেয়ের জামাই আর মেয়ে চলে এসেছে। এবার সাধুদের ঘর ছাড়তে হবে, যেহেতু মেয়ের জামাই চলে এসেছে। হ্যাঁ, বুঝলেন? সাধুদের ঘর ছাড়তে হবে, মেয়ের জামাই চলে এসেছে। অথচ সার্বভৌম ভট্টাচার্য, যিনি এই ষড়রূপ দর্শন করলেন, ষড়ভুজ রূপ, সেই সার্বভৌম ভট্টাচার্য মেয়ের জামাইকে পরিত্যাগ করেছিলেন, মেয়ের জামাই মহাপ্রভুকে কটূক্তি করেছিল। আজকে যে ষড়ভুজ রূপের আপনারা আরাধনা করছেন এই জায়গায়, এই ষড়ভুজ রূপ শ্রীমান মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়েছিলেন। গৌর গণোদ্দেশ নামক গ্রন্থে আছে, ভট্টাচার্য সার্বভৌম পুরাশিত গিষ্পতি দিব্যি। পূর্বে যিনি দেবতাদের গুরু অর্থাৎ দেবলোকে বৃহস্পতি ছিলেন, সেই বৃহস্পতি সার্বভৌম ভট্টাচার্য রূপে গৌর লীলায় এসেছেন পুষ্টি সাধন করার জন্য। সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? দেবতাদের গুরু বৃহস্পতি। এই গৌর লীলায় সকল দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন লীলায় পুষ্টি সাধন করার জন্য, লীলায় সহায়তা করার জন্য সকল দেবতারা প্রার্থনা নিবেদন করেছিলেন ভগবানের চরণে, হে প্রভু, কৃপা করে তুমি আমাদেরকে তোমার লীলার সহায়ক শক্তি রূপে সুযোগ দাও, লীলায় পুষ্টি সাধন করার জন্য সুযোগ দাও। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, শ্রী পরমানন্দ পুরী, শ্রী স্বরূপ দামোদর, যত প্রধান প্রধান শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের নাম উল্লেখ করেছেন। নীলাচলে আগত গৌর দেশবাসী ভক্তগণের নাম গণনার সময় বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে প্রাধান্য দিয়েছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে আছে, বড় শাখা 1 সার্বভৌম ভট্টাচার্য। কবিরাজ গোস্বামী পাদ কি লিখলেন? বড় শাখা। তার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য, সার্বভৌম ভট্টাচার্যের বোনের জামাই হলো গোপীনাথ আচার্য। সেই গোপীনাথ আচার্য শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদের মাঝে অন্যতম, সর্বাগ্রে, সর্ব অগ্রগণ্য। বর্তমানে যে নবদ্বীপের যে চাপাহাটি, ওই চাপাহাটি হতে 2.5 মাইল দূরে বিদ্যানগর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামের প্রসিদ্ধ অধিবাসী মহেশ্বর বিশারদের, সেই মহেশ্বর বিশারদ তিনি তদানীন্তন ভারতের সর্বপ্রধান নৈয়ায়িক, মিথিলার
বিখ্যাত ন্যায় বিদ্যালয়ের প্রধান অধ্যাপক পক্কদর মিশ্রের নিকট হতে সমগ্র ন্যায় শাস্ত্র টুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে তিনি নবদ্বীপে এসে অধ্যাপনা শুরু করেছিলেন। নানা শাস্ত্রের ইতিহাস ইহা যুগান্তর এবং সেটি প্রবর্তন করেছেন তিনি। তদ অবধি নবদ্বীপ মিথিলাকে গৌরবহীন করিয়া অদ্যাপি সমগ্র ভারতে সর্বপ্রধান ন্যায় বিদ্যাপীঠ নামে খ্যাত নবদ্বীপকে বলা হতো। বর্তমানে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার নাম ডাক আছে, নবদ্বীপকে বলা হতো তৎকালীন সময়ে অক্সফোর্ডের মতো। এই নবদ্বীপ ছিল বিদ্যার আকর, মিথিলার পরি নবদ্বীপ। সবাই সেখানে পাণ্ডিত্য অর্জন করার জন্য যেত। কারো কারো মতে দিদিতিকার রঘুনাথ শিরোমণি সার্বভৌম ন্যায় যে বেদান্ত শাস্ত্রে তিনি পাণ্ডিত্য লাভ করেছেন, কেউ কেউ রঘুনাথ শিরোমণি কেউ শিষ্য বলে বিভিন্ন শাস্ত্র আদিতে বর্ণনা করেছেন। সার্বভৌম ভট্টাচার্য এতটাই তিনি সর্ববেদ শাস্ত্রে ন্যায় শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এই সংবাদ শোনার পর প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা, তিনি এই নবদ্বীপ থেকে তাকে নিয়ে যান, নিয়ে উড়িষ্যায় সভা পণ্ডিত করেন। তাহলে মূলত সার্বভৌম ভট্টাচার্যের বীজটা কোথায়? নবদ্বীপে, বঙ্গে। পরবর্তীতে উড়িষ্যায় নিয়ে গিয়েছেন রাজা, সভা পণ্ডিত করেছেন তিনি। বাসুদেব সার্বভৌম রাড়ীয় শ্রেণীর উত্তম ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে এটা লেখা আছে। এবং চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগেই তিনি আবির্ভূত হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে পাঠে আরো জানা যায়, মৈথিলী পণ্ডিতগণ স্বদেশের গৌরব রক্ষার জন্য ন্যায় শাস্ত্রের ছাত্রগণকে অধ্যাপনা করলেও তারা পাণ্ডুলিপি দিতেন না। মিথিলায় যখন মানুষ পড়াশোনা করতে যেত, তো মিথিলার পণ্ডিতগণ এই বাংলার ছাত্রদেরকে পড়াশোনা শেখাতেন, কিন্তু বই দিতেন না, পুঁথি দিতেন না। পুঁথি দিলে কি হবে? ওই জায়গা থেকে বিদ্যাটা এইখানে চলে আসবে, এইখানে কেউ আবার টোল স্থাপন করবে, তাহলে মিথিলার গৌরবটা কমে যাবে। একমাত্র ইনি ওই জায়গার সমগ্র জ্ঞান বৈরাগ্য, ভাবুন একবার, অনুভব করুন, একেবারে মুখস্থ করে চলে এসে ওই জায়গায় এসে পুঁথি লিখে বিদ্যা পাঠ শুরু করেন। ভাবা যায়? পুঁথি দেননি, কিন্তু মুখস্থ করে সব বিদ্যা চলে এসেছেন। এত বড় পণ্ডিত। গ্রন্থলিপি দেয়া হতো না। বঙ্গদেশে ন্যায়ের অধ্যয়ন অধ্যাপনা বন্ধ ছিল। অদ্ভুত স্মৃতি শক্তি সম্পন্ন ছিলেন বাসুদেব সার্বভৌম। সকল ন্যায়ের জ্ঞান তিনি কণ্ঠস্থ করে স্বদেশে ফিরে এসে যথাযথভাবে আবার তিনি ন্যায় শাস্ত্রকে লিপিবদ্ধ করেন, গ্রন্থটা লিপিবদ্ধ করেন। সেখান থেকে মুখস্থ করে এখানে এসে তিনি লিপিবদ্ধ করেন গ্রন্থ, এখানে তিনি লিপিবদ্ধ করেন। মুখস্থ করে চলে এসেছেন ওই জায়গা থেকে সার্বভৌম ভট্টাচার্য। মিথিলা থেকে সকল জ্ঞান আহরণ করে স্মৃতি শাস্ত্র মুখস্থ করে বঙ্গে এসে গ্রন্থে লিপিবদ্ধ করে তিনি সেখানে টুল খুলে বসেন। এত পাণ্ডিত্য যার, চারিদিকে যখন এই সংবাদটা ছড়িয়ে গেল, বাসুদেব সার্বভৌমের অদ্ভুত পাণ্ডিত্যের কথা উৎকলের যিনি মহারাজ প্রতাপরুদ্র, ওই প্রতাপরুদ্রের কাছে সংবাদটা গেল যে বাংলার এরকম একজন পাণ্ডিত্যের অধিকারী আছে, যিনি মিথিলায় গিয়ে পড়াশোনা করে সকল জ্ঞান আহরণ করে মুখস্থ করে চলে এসে ওই জায়গায় গ্রন্থ রচনা করে টুল কুলে ছাত্রদের পড়াচ্ছেন। মিথিলার সভা পণ্ডিতগণ তখন কাউকে কোনো পুঁথি দিত না, শাস্ত্র গ্রন্থ দিত না। ওইখানকার গৌরব কমে যেতে পারে, এজন্য প্রতাপরুদ্র রাজা তাকে সম্মানের সঙ্গে নিয়ে গেলেন উৎকলে। উৎকলটা মানে উড়িষ্যা বর্তমানে। সেখানে নিয়ে গিয়ে সভা পণ্ডিত বানালেন। রাজার রাজসভার তিনি অগ্রগণ্য পণ্ডিত রূপে নিয়োগ প্রাপ্ত হলেন।
এই সার্বভৌম ভট্টাচার্য তার অদ্ভুত পাণ্ডিত্যের কারণে যত মায়াবাদী সন্ন্যাসী সবাই এক এক করে তার কাছ থেকে দীক্ষা নিতে শুরু করলো, এবং তিনি মায়াবাদী সন্ন্যাসীদের গুরু রূপে জগতে বিখ্যাত হলেন, জগৎ খ্যাত হয়ে গেলেন। কিন্তু একমাত্র একজন সন্ন্যাসীর কাছে তার পরাজয় হলো, তিনি হলেন আমার শ্রীমন মহাপ্রভু। সারা জগতে যত সন্ন্যাসী ছিল, যত পণ্ডিত ছিল, কেউ সাহস পেত না সার্বভৌম ভট্টাচার্যের সামনে দাঁড়াতে। ভয় পেয়ে চলে যেত, নাম শুনলেই ভয় পেয়ে চলে যেত। অথচ 24 বছর বয়সী এই বাংলার এক ছেলে, মিশ্র বংশে আবির্ভূত হওয়া জগন্নাথ মিশ্রের তনয় বিশ্বম্বর মিশ্র, যিনি সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতে প্রকাশিত হলেন, তার কাছে সকল পাণ্ডিত্য, সকল জ্ঞান, সকল অহংকার চূর্ণ হয়েছিল। তিনি তো আর সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং ভগবান। সার্বভৌম ভট্টাচার্য তো তিনি প্রথমে জানতেন না নিমাই স্বয়ং ভগবান, এটা তো তিনি কখনো জানেননি, কখনো তার এটা উপলব্ধিতেও আসে নাই, কখনো এটা হতে পারে বলে তিনি ভাবতেও পারেননি। শ্রীমান মহাপ্রভু 24 বছর বয়সে শুক্লপক্ষে মাঘ মাসে তিনি কাটুয়ায় কেশব ভারতীর নিকট থেকে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুর হতে পুরুষোত্তম ধাম মানে নীলাচল মানে পুরী ধামে যাত্রাকালে 18 নালায় যখন এলেন। 18 নালাটা কি আপনারা জানেন কিনা? নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন। জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে 18 নালা সর্বপ্রথম দর্শন করতে হয়, প্রণাম দিতে হয়। 18 নালাটা ইন্দ্রদুম্ন রাজার 18 পুত্রের স্মৃতি রক্ষার্থে নির্মিত। একমাত্র রাজা ইন্দ্রদুম্ন, যিনি তার 18 পুত্রকে বলি দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন ভগবানের চরণে, এবং এই পুত্রের স্মৃতি রক্ষার্থে এখানে ব্রিজ নির্মাণ হয়, 18 নালা রূপে আজখ্যাত। ভগবান ইন্দ্রদুম্ন রাজাকে বলেছিলেন, তুমি আমার কাছে কি চাও, বর প্রার্থনা করো। রাজা ইন্দ্রদুম্ন তখন করজুড়ে বলেছিলেন, প্রভু যদি বর দিতে হয় এমন বর দাও যেন আমি নির্বংশ হই। আচ্ছা, কেউ আছে নাকি এমন বর চাইবে ভগবানের কাছে? হ্যাঁ, আমার যেন সব পুত্র মরে যায়। মামা, এ কেমন বর চাইছো? হ্যাঁ, আমার যেন বংশ থাকে না, আমার যেন কোনো সন্তান না থাকে। হ্যাঁ, মানুষ সন্তানের মুখে ভক্তি যাজন করতে চায় না। আমার গুরুদেব একদিন একটা পাঠে বলেছিলেন, এই সংসার কার? হাজার হাজার লোক বলে চিৎকার করে ভগবানের। গুরুদেব বলেন, সন্তান কার? সবাই চিৎকার করে বলে গুরুদেব ভগবানের। গুরু মহারাজ বললেন, এমন কোন মা আছো যাদের 3 সন্তান, 4 সন্তান, 5 সন্তান? হাত তুলো। শত শত হাত উঠল। বলেন, তাহলে এমন কোন মা আছো যার 3, 4, 5 সন্তান আছে, পুত্র সন্তান? একটা সন্তান আমাকে দিয়ে দাও, মন্দিরে আমার সঙ্গে ভগবানের সেবা করবে। হাত তুলো। কেউ আর হাত তুলে না। গুরুদেব বলেন, একটু আগে চিৎকার করে বললে ভগবানের সন্তান, ভগবানের সংসার, 3, 4, 5 সন্তান আছে, এরকম শত শত হাত উঠলো। একটা ছেলে ভগবানের সন্তান, ভগবানকে দেবে, মন্দিরে সেবা পূজা করবে, বৈষ্ণব হবে, কুল উদ্ধার করবে, কেউ হাত তুলছো না কেন? সবাই মাথা নিচু করে কথা বলছে না। তাহলে এত সহজ নয় ভগবানের সংসার বলা, ভগবানের সন্তান বলা। তাহলে অভ্যাস করতে হবে আমাদের, এটাও একটা অভ্যাস যুগ। এখানে অনেক মা আছি, অনেক বাবা আছি, বুকে হাত দিয়ে বলুন তো, আমাকে বলতে হবে না, আপনার বিবেককে বলুন। কেউ যখন আপনাকে প্রশ্ন করে আপনার সন্তান কজন, আপনি কি বলেন? আমার নয়, ভগবানের দান, 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, যতজন সন্তান। এটা বলার আগে কখনো কি বলেন আমার নয়, ভগবানের দান? আমার তো মনে হয় 99 জনই বলেন না।
হ্যাঁ, ভগবান সবচেয়ে কষ্ট পান যখন কেউ ভগবানের দানকে স্বীকার করে না। যখন মানুষ বলে আমার 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 সন্তান, ভগবান খুব কষ্ট পান। আমার ব্যবসা, ভগবান খুব কষ্ট পান। ভগবান বলেন সবকিছু তোর, তাহলে তুই কার রে? পিতামাতা মিলন করলেই যদি কেবল সন্তান হতো, ভগবানের কৃপার যদি দরকার না হতো, এই জগতে কত নারী পুরুষ বিয়ের পর বারবার মিলন করার পর সন্তান পাচ্ছে না কেন? ভগবানেরও কৃপার দরকার আছে কি নেই? আছে। এই তো আমার কাছে এসে একজন দেখা করলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাতাজিটা, তার হাজবেন্ডও বড় ডাক্তার। দুজনে এসে প্রণাম দিয়ে বলছেন একটু আশীষ দেবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি বললাম আমি তো অদম, আমি কি প্রার্থনা করব? আমার ডাক কি মহাপ্রভু শুনবেন? কি সমস্যা? বলে আমাদের একটাও সন্তান নাই, 11 বছর হলো বিয়ে হলো। আমি বললাম কোনো সমস্যা? বলছে আমি তো নিজেই এই ডিপার্টমেন্টে কত কত মেয়েদের চিকিৎসা করি, নিজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ভাবুন, ডাক্তার, স্বামীও ডাক্তার, কিন্তু ভগবানের কাছে দন্না দিচ্ছে একটা সন্তান দাও ঠাকুর। আমরা এটা বলতে পারি না যে আমার নয় ভগবানের দান, এই বাক্যটা বলতে পারি না। এ তো অকৃতজ্ঞ আমরা, এ তো স্বার্থপর আমরা। যদি কেউ অন্তত এই বাক্যটাকে বলে আমার নয় ভগবানের দান, ভগবান আমায় কৃপা করে দান করেছেন, তাতেই ভগবান সন্তুষ্ট। ভগবান বলবেন দেখো অত স্বীকার করেছে। আজকে থেকে এই অভ্যাসটা করুন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, আপনার যদি এক ছেলে এক মেয়ে হয়, যদি কেউ জিজ্ঞেস করে মা তোমার সন্তান কজন, আপনি বলবেন আমার নয় ভগবানের দান, এক ছেলে এক মেয়ে, আর কিছু লাগবে না, তাতেই ভগবান সন্তুষ্ট। কিন্তু আমরা গর্ব করে বলি আমার ছেলে 3 জন, আমার 2 মেয়ে ডাক্তার। ভগবানকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, ভগবানের দানকে আমরা স্বীকার করি না। পরিবারে কজন সদস্য? এই তো 4 জন 5 জন। কিন্তু এটা বলতে কেন কষ্ট হয় যে মহাপ্রভু আমার ঘরের একজন সদস্য, গোবিন্দ আমার ঘরের একজন সদস্য? এটা বলতে তো কষ্ট কেন হয় আমাদের? এটাই তো অভ্যাস যুগ, এটাই তো তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন। কালী ও নাগ অহংকারে মত্ত হয়ে এই যমুনার জলটাকে বিষাক্ত করেছিল, বিষময় করেছিল। ভাগবতে আছে কি নেই কালীয় দমন লীলা? আপনারা জানেন। সেই কালীয় যখন ভুল বুঝতে পারলো, গোবিন্দ যখন তাকে দমন করার জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন, এই কালীয় হ্রদের উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না। বিষের জ্বালায় তারা মরে যেত, পুড়ে যেত। এই জল কেউ পান করতে পারতো না, ঢলে পড়তো বিষের জ্বালায়। এই কালীয়কে দমন করার জন্য ভগবান যখন নামলেন জলে, কালীয় তখন বুঝতে পারলেন যে নেমেছে ও সাধারণ কেউ নয়। এই জলে তো সাধারণ কারণ আমার অধিকার নাই, শক্তি সামর্থ্যও নাই। কালীয় নাগ ভাবলেন না, ও তো সাধারণ কেউ নয়। ওই কালীয় নাগের অহংকার চূর্ণ করেছিলেন ভগবান, একটা একটা করে তার ফণাকে ভেঙে দিয়েছিলেন। কালীয় নাগের স্ত্রীগণ স্তুতি করেছিল ভগবানের চরণে। কালীয় নাগ ভুল বুঝতে পেরে, ভগবানের স্বরূপ চিনতে পেরে ভগবানের চরণে সমর্পণ নিয়েছিল। তখন কালীয় একটা চমৎকার কথা বলেছিল, এই শিক্ষাটা আমরা নিতে পারি। কালীয় ভগবানকে প্রণাম দিয়ে বলেছিল, হে গোবিন্দ, কি দেব আমি তোমার চরণে? তোমার চরণে কতজন পুষ্পাঞ্জলি নিবেদন করে, তোমার চরণে কতজন প্রেমাঞ্জলি নিবেদন করে, আমি তোমায় কি দেব? তুমি যে আমাকে জন্মের সঙ্গে বিষ দিয়েছ ঠাকুর, আমার মাঝে তুমি বিষ দিয়েছ, আমি তো বিষধর, আমি তোমায় কি দেব? তোমার চরণে আমার যে দেয়ার কিছু নাই। তুমি যদি আমায় অমৃত দিতে, আমি তোমার চরণে অমৃত নিবেদন করতাম। তুমি তো আমায় অমৃত দাওনি ঠাকুর, তুমি জন্মসূত্রে তুমি আমাকে বিষ দিয়েছ।
কিন্তু আমি আজ উপলব্ধি করতে পেরেছি, আমার অহংকার চূর্ণ হয়েছে। তোমার স্বরূপ আমি নিরীক্ষণ করে আমি আজ তোমার চরণে জনমের ন্যায় শরণ নিয়েছি। ঠাকুর, তুমি আমায় বিষ দিয়েছ, তাই আমি বিষটাই তোমার চরণে আমি অর্পণ করে দিচ্ছি, তোমাকে অঞ্জলি দিচ্ছি, বিষ অঞ্জলি দিচ্ছি। কালিও না গোবিন্দের চরণে বিষ দিলেন, আমি বিষটাই তোমায় দিলাম। গোবিন্দ কি বলেছিলেন জানেন? কালিও, এই জগৎ সংসারে মানুষ আমার প্রদত্ত সম্পদ ব্যবহার করে আমাকে দিতে বড় কৃপণতা করে। কালিও, এই জগৎ সংসারে মানুষ বস্ত্রহীন হয়ে এসেছিল, লজ্জা নিবারণের কাপড়টা তারা নিয়ে আসেনি। এই সংসারে সকল কিছু আমার দান, আমি তাদেরকে দিয়েছি, অথচ ওরা আমাকে স্বীকার করতে, আমাকে ক্রেডিট দিতে বড় কষ্ট পায়। ওরা চুরি করে খায় আমার প্রদত্ত দ্রব্যাদি, আমাকে পর্যন্ত দেয় না। কালিও, তুমি যে আমায় উপলব্ধি করে কৃতজ্ঞতা নিবেদন করেছো, তুমি যে বিষটাই আমার চরণে দিয়েছো, আমি এই জন্য খুব আনন্দ প্রকাশ করছি। তোমার মাঝে যে কৃতজ্ঞতা বোধ রয়েছে, তুমি যে বিষটাই আমার চরণে অর্পণ করে দিয়েছো, ও কালিও, আমি তোমার মস্তকের মাঝে তাই আজ আমার চরণ চিহ্ন অঙ্কন করে দিচ্ছি। এই বলে শ্রী গোবিন্দ কালিও নাগের মাথার মাঝে তার ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রাপ্তি চরণটাকে স্থাপন করলেন, যে চরণ ব্রহ্মাদি দেবতারা পর্যন্ত পায় না। আজকে সেই চরণ কালিও নাগ তার মস্তকে স্থাপন করতে পারলো। সেই মস্তকে গোবিন্দ চরণ স্থাপন করে অঙ্কুশ দিলেন, চিহ্ন অঙ্কন করে দিলেন। গরুরের ভয় আর তোমার থাকবে না। এই জগৎ সংসারে আমার চরণ যার মস্তকে থাকে তার কোনো ভয় থাকে না। আমার অভয় চরণ যার সঙ্গে থাকে, আমার কৃপা যার সঙ্গে থাকে, যে আমার পদাশ্রয়ে থাকে, আমার চরণাশ্রয়ে যে থাকে, তার জীবনে কিচ্ছু ভয় থাকে না, কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে না। কালিও দেখালো ভগবানের প্রদত্ত সম্পত্তি ভগবানকে দিতে হয়। দ্বিতীয় কারণ, কালিও নাগ পূর্বজন্মে রাজা ছিল, বৈষ্ণব পাদুদক সে একটু মস্তকে স্পর্শ করেছিল। ওই বৈষ্ণবের চরণ দৌত জলের প্রভাবে আজ স্বয়ং গোবিন্দ তার মস্তকে চরণ রাখলেন। আমরা এই কৃতজ্ঞতা বোধটা স্বীকার করি না, যে আমার নয়, গোবিন্দের দান, এটা বলতে পারি না, ভুলে যাই। একদিন বলি, আবার বলি না। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ ছোট্ট একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, ওরে লালা, তোদের পরিবারের সদস্য কজন রে? লালা বলছে, আমি, আমার ভাই, আমার ভগিনী, আমার মা, আমার বাবা, 5 জন আমরা সদস্য। বাবাজি মহারাজ বললেন, লালা চল, তোদের ঘরে আজকে মাদুকুরি করতে যাব। বাবাজি মহারাজটাকে অঙ্গুলি ধরে ছোট্ট লালা, বৃন্দাবনে ছোট বাচ্চাদেরকে লালা বলা হয়, ছোট্ট লালা বাবাজি মহারাজকে তার ঘরে নিয়ে এলো। ছেলেটার বাবা বৈষ্ণব গৃহে প্রাপ্ত হয়ে আনন্দ চিত্তে প্রণতি নিবেদন করলেন। বাবাজি মহারাজ জিজ্ঞেস করলেন গৃহকর্তাকে, বাবা তোমার ঘরের সদস্য কজন? গৃহকর্তা বললেন, 4 জন। মহারাজ অবাক হয়ে বলছেন, আপনি বলছেন 4 জন, আর আপনার ছোট্ট লালা বলছে 5 জন? গৃহকর্তা বলে উঠলেন, অত ছোট, অঙ্কে কাঁচা, ভুল করে ফেলেছে। লালাকে বললেন, বলতো তুই 5 জন যে বললি, একটু হিসাবটা দে তো। তার আগে গৃহকর্তার কাছ থেকে একটু জানলেন। গৃহকর্তা বললেন, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী। বলতো লালা, তোর বাবাজি বললেন 4 জন, তুই বললি 5 জন। লালা বাবাজি মহারাজকে জড়িয়ে ধরে বলছে, আঙ্গুলটা ধরে বলছে, আসুন আমার সঙ্গে বাবা। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আসনে গোপালকে
দেখিয়ে বলছে, ওই তো আমার জ্যেষ্ঠ ভ্রাতা। আমার মা ঘুম থেকে উঠে স্নান করে সর্বপ্রথম আমাকে খাবার না দিয়ে ওই জায়গায় খাবার দেয়। আমি একদিন আমার মাকে প্রশ্ন করেছি, মা আমি না তোমার আদরের লালা, তুমি আমায় না দিয়ে তুমি ওইখানে প্রথম কেন দাও, ওকে কেন দাও, ও তোমার কে? আমার মা সেদিন বলেছিলেন, তুই যেমন আমার লালা, ও আমার বড় লালা। তোর তো ক্ষুধা লাগলে তুই বলতে পারিস, ও মা আমার ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও। তোর তো তৃষ্ণা লাগলে বলতে পারিস, ও মা আমার পিপাসা পেয়েছে আমায় জল দাও। আমার ওই যে ছেলেটা, ও সবার সাথে কথা বলে না, ও মা তাহলে ও কি কথা বলতে পারে না? দাদা কি কথা বলতে পারে না? মা সেদিন বলেছিলেন, কথা বলতে পারে, যে ভক্তি আর প্রেমের ডুরে তাকে বাঁধতে পেরেছে, সে তার সাথে কথা বলে, যে তার হয়ে গেছে। আমার লালা তার হাতে খায়। কিন্তু বাবারে, আমি তোর দাদাকে আজ পর্যন্ত এমন করে ভালোবাসতে পারিনি, তাই সে আমার সঙ্গে কথা বলে না। আর যে সন্তানটা কথা বলতে পারে না, কথা যে মা সন্তানের বুঝতে পারে না, তার প্রতি তো মায়ের নজরটা একটু বেশি থাকে রে। এই জন্য তোকে আগে সেবা না দিয়ে আমি ওই জায়গায় সেবা দিই। ও বাবাজি মহারাজ, আপনি বলুন আমার মা কি মিথ্যে বলেছেন? বাবাজি মহারাজ ছোট্ট লালাটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, লালা রে, তুই আমার বয়সে অনেক ছোট, কিন্তু আজ আমি তোকে একটা প্রণাম নিবেদন করছি, তুই সম্পর্ক স্থাপনে আমার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিস। তুই সম্পর্ক স্থাপনে আমার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিস। লালা, আমার একটু বুকে আয়, আমায় একটু আলিঙ্গন দে, তোর প্রেমালিঙ্গন পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই হলো সম্বন্ধ, এই হলো কৃতজ্ঞতা বোধ। আমরা অনেকেই এই কৃতজ্ঞতা বোধটা নিবেদন করতে পারছি না। সন্তান কজন এটা বলার আগে এই অভ্যাস যোগটা করতে পারি না অনেকেই। পরিবারের সদস্য কজন বলতে গিয়ে গোবিন্দও যে আমার ঘরের সদস্য, এটা আমাদের মনে থাকে না। যার কারণে গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের ঘরটা বন্ধ রেখে দেই, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে ভগবানের ঘরটা বন্ধ করে দেই, কারণ আমি তো সম্পর্ক স্থাপন করতে পারিনি, তার সঙ্গে তো আমার কোনো সম্বন্ধই হয় নাই। সম্বন্ধ থাকলে সর্বদা খোঁজ খবর নেই তার। আমার মেয়ের সঙ্গে সম্বন্ধ আছে, তার বিয়ে হয়েছে, দিনে একবার হলেও তাকে কল দেই, কিরে মা কি করছিস, খেয়েছিস, ও মা তোর কষ্ট হচ্ছে না তো? ছেলেটাকে বারবার কল দিচ্ছি, ও বাবা তোর কষ্ট হচ্ছে না তো? কতজন আছি বলুন বুকে হাত দিয়ে? ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দকে, গৌরকে একদিন জিজ্ঞেস করেছি, তুমি কেমন আছো? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তোমার কি শীতের ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে? তোমার কি গরমে কষ্ট হচ্ছে? কেন আমি এমন করতে পারি না? কারণ আমি তার সঙ্গে আজও সম্বন্ধ করতে পারি নাই, তার সঙ্গে আজও আমার সম্পর্কটা গভীর হতে পারে নাই, শুধু বসিয়ে রাখতে হয় বলেই রেখেছি। সমাজেও একটা মানুষ বলে, কি গো তোমার ঘরে ঠাকুর নাই, ঠাকুর ঘর নাই, এই জন্য ঠাকুর কেবল বসিয়ে রেখেছি, সম্বন্ধ হয় নাই। ঠাকুর কেবল বসিয়ে রেখেছি, এতটুকু প্লেট, এতটুকু গ্লাসের মাঝে একটু জল, বাতাসা, কলা কমলা ফল দিচ্ছি, তিনি খাচ্ছেন কি খাচ্ছেন না, তার ভালো লাগা মন্দ লাগা, তার সঙ্গে সম্বন্ধ, তার সঙ্গে আবেগ অনুভূতি শেয়ার করা হয় নাই। কবে হবে গো আমার এই দিন? কবে আমি অগ্রসর হতে পারবো এমন করে? হরি হরি কবে মোর হইবে সুদিন? বিষয়ে বাসনা ভুলে কবে তব হব প্রেমের অধীন? বলো না কবে আমার সেদিন হবে? সন্তানের বিরহে কাঁদি, স্বামী মারা গিয়েছে আমি কাঁদি, স্ত্রী চলে গিয়েছে মরে গিয়েছে কাঁদি, প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে কাঁদি। ভগবানের জন্য কেন কান্না আসে না? চোখে জল নেই কেন? কারণ তার সঙ্গে আমার সম্বন্ধ হয় নাই। প্রেম ভক্তি মহারাজ নরোত্তমের মতো কবে বলতে পারবো আমি এমন করে, গো রাধিকা গো
বিন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে কবে রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে গো রাধিকা গো। রিপিটটা বাড়ান ভাই, রিপিট। বৃন্দ বলে আমি কবে কাঁদি কাঁদিব উচ্চেশ্বর কবে রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে বলো না প্রভু আমার কবে সেদিন হবে। নরোত্তম দাস ঠাকুর কাঁদছেন, কবে আমি হা রাধে শ্রী রাধে বলে উচ্চেশ্বরে কাঁদতে পারবো। বলো না হে বৈষ্ণব বৃন্দ আমার কবে সেদিন হবে। গো বিজিবে সকল অঙ্গ আমার নয়নের নিরে ভিজিবে সকল অঙ্গ আমার নয়ন নিরে আমি কবে নয়নে নিরে ভাসিব গো। কবে নয়ন নিরে আমি ভাসি ভাসিব গো। কবে আমি নয়নের নীরে ভাসব রাধিকা গোবিন্দ বলে আমি কবে উচ্চেশ্বরী কাঁদতে পারবো। বলো না আমার কবে সেদিন হবে। এই যে সম্বন্ধ, ত্যাগ দেখুন রাজা ইন্দ্রদম্নের, আমাকে নিঃসন্তান বানিয়ে দাও। গুন্ডিচা দেবী কাঁদতে শুরু করছেন, ওগো আমায় মা বলে কে ডাকবে? আমি যে মা, আমায় কে ডাকবে মা বলে? প্রভু বললেন, ভেবে দেখো ইন্দ্রদম্ন, এ কি বর চাইছো তুমি? তোমার সন্তানকে তুমি উৎসর্গ করবে? ইন্দ্রদম্ন রাজা বললেন,
আমি সন্তানহীন হতে চাই, যেন ভবিষ্যতে কোনো সন্তান এই মন্দিরকে তাদের ব্যক্তিগত বলে দ্বন্দ্ব করতে না পারে। ভাবা যায় ত্যাগ কাকে বলে? ত্যাগ এই মন্দিরকে যেন আমার এটা দাবি করতে না পারে, আমার পিতার জগন্নাথ এটা যেন বলতে না পারে। এই জন্য আমি সন্তানহীন থাকতে চাই। তুমি তো জগতের স্বামী, তুমি তো সবার ভগবান, তুমি তো কারো পারিবারিক হতে পারো না। গন্ডিচার বক্ষ বেসে গেল নয়নের জলে। প্রভু জগন্নাথ বললেন, কেঁদো না, আমিও তোমার সন্তান হয়ে রইলাম। অন্তত বছরে 9 দিন তোমার এখানে গিয়ে তোমার বাৎসল্য প্রেমাস্বাদন করব। এজন্যই তো মাসির বাড়ি যাওয়া, গন্ডিচা প্রাঙ্গণে যাওয়া। ওই 18 নালা, 18টি সন্তানের স্মৃতিচিহ্ন, 18 নালা প্রণাম দিয়ে দর্শন করে পুরীর জগন্নাথে গিয়ে জগন্নাথ দর্শন করতে হয়, নইলে অপরাধ হয়। জগন্নাথ দর্শনের কৃপা সম্পূর্ণ পাওয়া যায় না। ওই 18 নালায় শ্রীমান মহাপ্রভু সর্বপ্রথম গিয়ে আমার গৌরাঙ্গ সুন্দর যখন চরণটা রাখলেন, সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপ্রভুর সর্বঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে গেলেন তিনি। দেখুন সার্বভৌম ভট্টাচার্যের চরিত্র, এটা আমি একদিনে কি বলবো। সঙ্গে সঙ্গে সারা শরীরে তার বিকার দেখা দিল, অষ্টসাত্ত্বিক বিকার। মূর্ছিত হয়ে গেলেন, প্রেমে বিহ্বল হয়ে গেলেন। কারণ 18 নালা থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করা যায়। চূড়ার দিকে তাকালেন, তিনি প্রেমে বিহ্বল হয়ে গেলেন। জগন্নাথ মন্দিরের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের নিয়ায়। কোন বাছুরকে যখন কেউ নিয়ে যায়, গোমাতা তখন কি করে গো? তাকে কি নিতে হয় আলাদা, পিছনে দৌড়াতে থাকে কি না? আজ স্বয়ং ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে শিক্ষা দিলেন। এমন করে ব্যাকুল হয়ে তিনি ছুটছেন, প্রেমে বিহ্বল হয়ে ছুটছেন। মন্দিরের সেবকগণ মহাপ্রভুকে মন্দিরের ভেতরে যেতে দেখে প্রহার করতে গিয়েছেন। একে কোন পাগল এলো গর্ভ মন্দিরে জগন্নাথকে আলিঙ্গন দেওয়ার জন্য ছুটছে? কারণ গর্ভ মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারে না, তারা তো আর গৌরকে চিনতে পারছে না। ঠিক সেই জায়গায় সার্বভৌম ভট্টাচার্য দাঁড়ানো ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য তাকিয়ে দেখছেন, সোনার নিয়ায় অঙ্গ কান্তি নবীন সন্ন্যাসী, চুগবে শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরছে। অষ্টসাত্ত্বিক বিকার তার মাঝে প্রকাশিত। এই প্রেম বিকার দর্শন করে বিস্মিত হয়ে সার্বভৌম ভট্টাচার্য বুঝলেন এই সন্ন্যাসী সাধারণ কোন সন্ন্যাসী নয়। কারণ তিনি তো শাস্ত্রে নিপুণ, অনেক বড় পণ্ডিত। তিনি তখন তার শিষ্যদেরকে বললেন, ওই সন্ন্যাসীকে গায়ে হাত দিও না। লুটিয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। মহাপ্রভু লুটিয়ে পড়লেন জগন্নাথ নাট মন্দিরে। সার্বভৌম ভট্টাচার্য সাধারণ কেউ না, প্রতাপ রুদ্রের সভাপণ্ডিত, এই রাজার সভাপণ্ডিত তিনি। তার থেকে বড় সকল সন্ন্যাসীর গুরু তিনি। লক্ষ লক্ষ তার শিক্ষার্থী রয়েছে সারা ভারতবর্ষে। তিনি যে কথা বলেন সেই কথাই এক কথা। আর মহাপ্রভু ওই মাথাটাকেই আগে তার দলে আনার জন্য লীলাটা করছেন। এটাকে যদি আগে নিয়ে আসতে পারি, বাকি সব চেলাগুলো আপনা থেকে চলে আসবে। সার্বভৌম ভট্টাচার্য, যার মাধ্যমে এই যে আমরা এই ষড়ভুজ রূপ আজকে পূজা করছি, এই সার্বভৌম ভট্টাচার্যের এখানে একটা বিশেষ মাধ্যম শক্তি রয়েছে। সার্বভৌম ভট্টাচার্যকে এই রূপটা মহাপ্রভু দর্শন করিয়েছিলেন। ওই সার্বভৌম ভট্টাচার্য তিনি তার শিষ্যদেরকে বললেন, সংজ্ঞাহীন অবস্থায় ওকে কুলে করে নিয়ে আসো। কোথায় কোথায় নিয়ে যাবে? সার্বভৌম ভট্টাচার্যের গৃহে।
বাসুদেব সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ আচার্যের সঙ্গে সাক্ষাৎ হলো মহাপ্রভুর পার্শ্বদের। কেন নীলাচলে আগমন করলেন প্রভু, সকল কিছু জানা গেল। বৃত্তান্ত শুনিয়া গোপীনাথ আচার্য আশ্চর্য হলেন। তিনি সকলকে নিয়ে বাসুদেব সার্বভৌমের গৃহে এলেন। সার্বভৌমের গৃহে মহাপ্রভুকে দর্শন করে ভক্তগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। সার্বভৌমের দ্বারা প্রেরিত হয়ে জগন্নাথ দর্শনে গেলেন ভক্তগণ। ভক্তগণ ফিরে এসে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করলেন। মহাপ্রভু নাচলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের তিনি সর্বপ্রথম দিকে পক্ষপাতী ছিলেন না। তিনি বেদান্ত পাঠে আগ্রহী। সন্ন্যাসী নাচবে কেন, গাইবে কেন? সন্ন্যাসী বেদ অধ্যয়ন করবে, বেদান্ত অধ্যয়ন করবে, নাচবে, গাইবে, লুটিয়ে পড়বে, কাঁদবে। সেখানেই সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর লীলা চলছে। 7 দিন বেদান্তের উপর আলোচনা চলল। গৌরহরি সেখানে রইলেন। 7 দিন বেদান্ত শোনার পর, বেদান্ত কঠিন গ্রন্থ, বেদান্তের অর্থ বুঝিতে না পারলে জিজ্ঞাসা করিতে হয়, হে নবীন সন্ন্যাসী, আমি যে 7 দিন তোমায় বেদান্তের ভাষ্য শোনালাম, তুমি একটা প্রশ্ন করলে না, কারণটা কি? তুমি একটা প্রশ্ন আমাকে করলে না, তুমি কি বুঝতে পেরেছ? গৌরহরি বললেন, আপনি তো আমায় শ্রবণ করতে বলেছেন, কোনো প্রশ্ন করতে তো বলেননি। তাছাড়া এটা অমার্জিত কিছু। দেখবে শ্রোতা আছে, পাঠের মাঝখানে দাঁড়িয়ে বক্তাকে প্রশ্ন করে অনুষ্ঠানটাকে, আলোচনার অনুষ্ঠানটাকে দেখবে কি করে দেয়, উশৃঙ্খল করে দেয়। মানে কি, পাণ্ডিত্য জাহির করা কিংবা ঠেকানো, একটু ঠেকাই প্রশ্ন করে। এরকম কিছু লোক আছে দেখবে, ওরা হলো সর্বশ্রোতা। শ্রোতার মাঝে প্রকার আছে। যদি কোনো প্রশ্ন থাকে, এই জায়গায় তো দাঁড়িয়ে এরকম প্রশ্ন করা যাবে না, লিখে করা যেতে পারে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে প্রশ্ন কিভাবে করবে ভগবান বললেন। আমি এক জায়গায় পাঠে গিয়েছিলাম, একজন লোক আমায় প্রশ্ন করেছিল, দশরথের দাদুর বাবার 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 নাম কি? লোকটার হাতে আমি বললাম, একটা মাইক্রোফোন দাও। দাঁড়িয়েছো যেহেতু, বলো তোমার দাদুর বাবার 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 নাম কি? এবার এত লোকের সামনে বলতে পারছে না। আমি বললাম, মস্করা করো? নিজের দাদুর বাবার 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 নাম জানো না, আসছো দশরথের দাদুর বাবার 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 নাম জানতে? মস্করা করো, বের হও এখান থেকে। ওরা জানতে এসেছে না ঠেকাতে? হ্যাঁ, আর জানলেই তাকে কেন বলবো? এই জায়গায় দশরথের দাদুর বাবার 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 নাম জেনে তার হবেটা কি? দশরথের ছেলে রামচন্দ্র জগৎকে কি শিক্ষা দিয়ে গেছে সেটা আগে শুন না, শুনে নিজের জীবনে আচরণ করে জীবন ধন্য কর। তাহলে পাঠের মাঝখানে প্রশ্ন করা, গৌরহরি বলছেন, এটা তো শিষ্টাচার লঙ্ঘন হয়ে যায়। আপনি তো আমায় শ্রবণ করতে বলছেন, প্রশ্ন করতে তো বলেননি, তাহলে আমি কি করে প্রশ্ন করব? সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ওরে বাপরে, বয়সে কম কিন্তু ওই বেটা তো অনেক বিনয়ী, শাস্ত্রও জানে। আমি প্রশ্ন করতে বলিনি বলে প্রশ্ন করিনি, 7 দিন কেবল শুনেই গেল। হে নবীন সন্ন্যাসী, বেদান্ত সূত্র বুঝিতে তোমার কষ্ট কি হয়নি? আমি তোমায় এবার প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। তুমি যে 7 দিন শুনলে, বলো তোমার অনুভূতি কি? তুমি কতটুকু বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো, আমি তোমায় সমাধান করে দিচ্ছি। বেদান্ত সূত্র বুঝিতে আমার কষ্ট হয় না, কারণ বেদান্ত সূত্রের অর্থ সূর্যের ন্যায় শত সিদ্ধ রূপে প্রকাশিত, কিন্তু আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারি নাই। কথাটা কি বলছেন? বেদান্ত সূত্রের শ্লোক আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা করেছেন আমি এটা বুঝতে পারি নাই। যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সার্বভৌম ভট্টাচার্যের। কত বড় সাহস! ওর মতো হাজার হাজার সন্ন্যাসী আমার ছাত্র বসে থাকে, নাক টিপলে দুধ বের হবে সন্ন্যাসী, সে আমার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলল। গৌরহরি শেষ করেন নাই,
কথাটা সার্বভৌমের ভেতরে এরকম ভাবনা জেগে গেল। বলেন আর একটু শুনুন, আমি এখনো শেষ করিনি। আমার মনে হয়েছে যেমন মেঘ সূর্যকে আবরণ করে, তদ্রূপ আপনার ব্যাখ্যা বেদান্ত সূত্রের শতসিদ্ধ অর্থকে আবরণ করেছে। অনেক ভুল আছে আপনার ব্যাখ্যায়। আচ্ছা, ব্যাপারটা হবে কি ভাবুন তো। তাছাড়া প্রতাপ রুদ্র রাজার তিনি সভাপণ্ডিত, ওই রাজার রাজ্যে মহাপ্রভু গিয়েছেন। এত বড় পণ্ডিত যার কথায় মানুষ উঠে বসে, সকল সন্ন্যাসীরা সাধুরা লক্ষ লক্ষ লোক, যার স্টুডেন্ট, যিনি মিথিলা থেকে সকল শাস্ত্র গ্রন্থ কণ্ঠস্থ করে এসেছেন, এসে নিজে গ্রন্থ রচনা করেছেন। এত বড় পাণ্ডিত্য, সরস্বতী যার কণ্ঠে বসা, তাকে বলছে বেদান্তের শ্লোকগুলো আপনি উচ্চারণ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি ব্যাখ্যাটা যে করেছেন ভুল করেছেন, এটা আমি বুঝতে পারি নাই। বাসুদেব সার্বভৌম মহাপ্রভুর এই প্রকার উক্তি শুনে অপমান বোধ করলেন এবং ক্ষুব্ধ হলেন। মহাপ্রভুর সঙ্গে বাসুদেব সার্বভৌমের ব্রহ্ম শব্দ নিয়ে বিচার শুরু হয়ে গেল। শ্রীমান মহাপ্রভু বাসুদেব সার্বভৌমের নির্বিশেষ পর ব্যাখ্যা শাস্ত্র প্রমাণ যুক্তি সহকে খণ্ডন করে ব্রহ্মের সবিশেষত্ব স্থাপন করলেন। আত্মা রমাশ্চ মুনয় নির্গ্রন্থা অপরু ক্রমে কুর্বন্তই হৈতুকিং ভক্তি মিত্তম ভূত গুণ হরি। ভাগবতের এই শ্লোকের ব্যাখ্যা শ্রীমান মহাপ্রভু শুনতে ইচ্ছা করলে বাসুদেব সার্বভৌম তার 9 প্রকার ব্যাখ্যা করলেন। শ্রীমান মহাপ্রভু বাসুদেব সার্বভৌমের 9 প্রকার ব্যাখ্যাকে স্পর্শ না করে তিনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। বাসুদেব সার্বভৌম যে 9 প্রকার ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটাকে স্পর্শ পর্যন্ত করলেন না। 18 প্রকার ব্যাখ্যা শ্রীমান মহাপ্রভু করলেন। 18 প্রকার ব্যাখ্যা এবং অলৌকিক ক্ষমতা পাণ্ডিত্য দেখে বাসুদেব সার্বভৌম বিস্মিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। তিনি এই সন্ন্যাসীর ভেতরে কিছুটা ঈশ্বর অনুভব করলেন। এটা মানুষের পক্ষে সম্ভব নয়, কোন দেবতার পক্ষেও সম্ভব নয়। কারণ দেবগুরু বৃহস্পতি তো তিনি নিজেই, এখানে একটা কিছু আছে, কিন্তু তিনি নিজেকে ক্ষমা করতে পারছেন না, শান্তি পাচ্ছেন না, কোনো কথাও বললেন না। দরজা লাগিয়ে গিয়ে শুয়ে পড়লেন, আহারও গ্রহণ করলেন না, জল গ্রহণ করলেন না। এদিকে ভগ্নিপতি গোপীনাথ আচার্য তিনি ভাবছেন ব্যাপারটা কি, সবাই ভাবছে ব্যাপারটা কি, কারোর সঙ্গে কথা বলছেন না, দরজা লাগিয়ে শুয়ে পড়লেন, শুধু কাঁদছেন আর বলছেন আমার এতদিনের সাধনা ভুল, আমার এত পাণ্ডিত্য এক নবীন সন্ন্যাসীর কাছে পরাজিত হয়ে গেল, আমি পরাজিত হলাম, পরাজয় মৃত্যুর সমান, এই জীবন আর আমার রাখা উচিত না, মৃত্যুই আমার শ্রেয়। মধ্যরাত্রি তখন, চারিদিক আলোকিত হয়ে উঠল। সার্বভৌম ভট্টাচার্য তখনও শয়ন করে করে ভাবছেন, ক্রন্দন করছেন। একটা কোমল ডাক, সার্বভৌম চোখটা খোলো, কাঁদছ কেন? এ তো তোমার পরাজয় নয়, এ তো তোমার কৃপা প্রাপ্তি। কে? তাকিয়ে দেখছেন সেই জায়গায় দাঁড়িয়ে আছেন স্বয়ং নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তুমি কি করে ভেতরে ঢুকলে? দরজা তো লাগানো। গৌর হরি বললেন এ তো সামান্য ঘর, দরজা লাগানো, হাটকুটুরি নয় দরজা, এই দেখো তার ভিতরেও আমি প্রবেশ করে থাকি সার্বভৌম। এত সামান্য ঘর, দরজা লাগানো, আমি কি করে ঢুকলাম ভাবছো? এত শাস্ত্র জ্ঞান তোমার, এত শাস্ত্র অধ্যয়ন করেছো, এটা বুঝতে পারো না আমি কি করে ঢুকলাম? আমি শুধু তোমার নয়, প্রত্যেকের হৃদয় ঘরের ভেতরেও ঢুকতে পারি এবং আমি থাকি সেখানে। তাকিয়ে দেখো আমি কে। সার্বভৌম ভট্টাচার্য তাকিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একটু আগে যে নবীন সন্ন্যাসীকে তিনি দেখেছেন দ্বিভুজধারী, যার নিকট থেকে বেদান্তের 7 দিন তিনি ভাষ্য শ্রবণ করেছেন, সেই জায়গায় আর নিমাই নয়, ষড়ভুজি রূপে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন।
হরি বল। যে সর্বজ রূপের আপনারা আরাধনা করছেন, দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য ভাগবতের আদি লীলায় আছে, চৈতন্য ভাগবতের আদি লীলায় আছে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌমের সরবুজ পরকাশ। অপূর্ব সরবুজ মূর্তি কোটি সূর্যময়, দেখি মূর্ছা গেল সার্বভৌম মহাশয়। চৈতন্য ভাগবতের অন্তলীলায় আছে। এবং চৈতন্য ভাগবতের আদি লীলায় প্রথম বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌমের সরবুজ পরকাশ। আর চৈতন্য ভাগবতের অন্তলীলায় গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর আবার বললেন, অপূর্ব সরবুজ মূর্তি কোটি সূর্যময়, দেখি মূর্ছা গেল সার্বভৌম মহাশয়। এই রূপ দর্শন করে তিনি আর স্থির থাকতে পারলেন না। প্রেমে আপ্লুত হয়ে মহাপ্রভুর কৃপায় শত শ্লোকে মহাপ্রভুকে স্তুতি করলেন সার্বভৌম ভট্টাচার্য। বাসুদেব সার্বভৌমের শত শ্লোকের মধ্যে 2টি শ্লোক তালপত্রে লিখে জগদানন্দ পণ্ডিতের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পাঠালেন। জগদানন্দ পণ্ডিত তালপত্রে লিখিত শ্লোক 2টি বাঘির ভিতে লিখে রেখে মহাপ্রভুর করকমলে অর্পণ করেন। মহাপ্রভু শ্লোক 2টি পাঠ করে ছিঁড়ে ফেললেন। ভক্তগণ বাহির ভিতে দেখিয়া শ্লোক 2টি কণ্ঠে ধারণ করেছিলেন। এবং এই সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীমান মহাপ্রভুর অষ্টাকম রচনা করেছিলেন। তার রূপের বর্ণনা দিয়েছিলেন, তার গুণের বর্ণনা দিয়েছিলেন। অদ্যাপিও জগন্নাথ মন্দিরে দেখবে শ্রীমান মহাপ্রভুর সরবুজ মূর্তি পূজিত হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর আপনারা এমন ভাগ্যবান, এমন ভাগ্যবতী, ওই রূপ আপনারা এই সাহাপাড়ায় ধারণ করে আছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমি প্রথম দিনও বলেছিলাম, এই যে বিগ্রহ, জানি না আপনাদের কজনের অনুভব হয়েছে, কিন্তু আমার দর্শন করে মনে হয় যেন মহাপ্রভু এখানে সাক্ষাৎ আছেন। এত অপূর্ব বিগ্রহ, বিগ্রহে প্রাণ আছে গো। প্রাণ না থাকলে এমন হয় না। সারা বাংলায় এরকম সরবুজ আমি তো দেখি নাই, এত চমৎকার, এত রূপ আমি কোথাও দেখি নাই। সারা বাংলার আনাচে কানাচে আমি ঘুরি। একটু যত্ন করাটা আমাদের দরকার। পূর্বপুরুষরা যে কৃপা আমাদের দিয়া গিয়েছেন, তাদের যে কৃপার কারণে আমরা এই রূপকে পেলাম, এই সরবুজ রূপের আরাধনা করার সুযোগ পেলাম। আমরা একটু যেন যত্নবান হই, আর একটু শ্রীমান মহাপ্রভুর প্রতি যেন আমাদের আরেকটু ভালোবাসাটা বর্ধিত হয়। দেখুন, যে সার্বভৌম এত অহংকারী ছিলেন, যে সার্বভৌম ভট্টাচার্যের মাঝে পাণ্ডিত্যের অভিমান ছিল, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ এই জন্যই বুঝি লিখতে পেরেছিলেন, বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাটে। বিদ্যার গৌরব নাই, চৈতন্যের হাটে বিদ্যার কোনো গৌরব নাই। আমি বড় বিদ্বান, এই ভাব নিয়ে যদি কেউ চৈতন্যের হাটে কেনা বেচা করতে আসে, কোনোদিন তার কৃপা হবে না। গৌরাঙ্গের হাটে কেনা বেচা করতে গেলে দিনহীন কাঙ্গাল হতে হয়। কাঙ্গাল ছাড়া কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। কত মূর্খ জন বৈষ্ণব হয়ে যায়, কত বিদ্বান, তার অস্তিত্ব থাকে না। এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছিলেন, দিনেরে অধিক দয়া করেন ভগবান। পণ্ডিত ব্রাহ্মণ তাদের বড় অভিমান, আমি বড় পণ্ডিত, আমি ব্রাহ্মণ সন্তান, আমি বড় গোস্বামী সন্তান, পাঠক, এটা খুব অভিমান। তাদের হয় না, তাদের দর্শন হয় না, কৃপা হয় না। সার্বভৌম ভট্টাচার্য সব দিয়ে দিয়েছিলেন মহাপ্রভুর চরণে, সব। প্রসঙ্গটা মনে আছে? মেয়ের জামাইয়ের সঙ্গে কথা পর্যন্ত বলে নাই সার্বভৌম ভট্টাচার্য। তার মেয়ের জামাতা মহাপ্রভুকে অপমান করেছিল। আর আমরা মেয়ের জামাই এলে সাধুদেরকে ঘর থেকে বের করে দিই। মেয়ের জামাইকে দেখবে শাশুড়ি এত ভালোবাসে, নিজের ছেলের বউটাকেও এত ভালোবাসে না। কিছু মূর্খ শাশুড়ি দেখবে মেয়ের জামাইকে এত ভালোবাসবে, নিজের ঘরের বউটাকে যদি এত ভালোবাসতো তাহলে এত ঝামেলা হতো না।
মেয়ের জামাইকে এত ভালোবাসে। নিজের মেয়ের জামাই থেকেও শ্রেষ্ঠ ভালোবাসাটা ভগবানের জন্য। নিজের মেয়ে স্বামী স্ত্রী থেকেও শ্রেষ্ঠ ভালোবাসাটা ভগবানের জন্য। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের নাম হলো সাথী। নাম কি? সাথী। বিয়ে হলো, মেয়ের জামাইয়ের নাম হচ্ছে অমুগ। গৌরহরিকে নিমন্ত্রণ দেন সার্বভৌম ভট্টাচার্য একটু প্রসাদ পাওয়ার জন্য। ষড়ভুজ রূপ দর্শন করেছেন, আর একটু পরীক্ষা না করলে হয়? 1 মণ চাল পাক করলেন, মহাপ্রভুকে সেবা দেবেন। আচ্ছা, 1 মণ চালের অন্ন আপনাদের জীবনে দেখেছেন কাউকে খেতে? আপনাদের এখানে কয় কেজিতে 1 মণ গো? 40 কেজি চালের অন্ন কেউ খেতে পারবে? তোমাকে আমি যে রূপে দেখেছি, তুমি তো স্বয়ং ভগবান। তো তুমি যখন গিরি ধরেছিলে, হ্যাঁ, তখন তো হিসাব নিকাশ নাই, অন্নের পাহাড় হয়েছিল, সব খেয়েছো। হ্যাঁ, 1 মণ চালের অন্ন কেন খেতে পারবে না? হ্যাঁ, আর এই যে 56 ব্যঞ্জন তোমাকে দেয়া হচ্ছে, এই জগন্নাথপুরীতে একটু পরে পরেই তো তোমাকে দেয়া হয়, তুমি তো মুখ ধোয়ারই সময় পাও না। 1 মণ চালের অন্ন রান্না শুরু হলো, আর এদিকে ব্যঞ্জনাদিরও অভাব নাই। আর বড় বড় কলা পাতা কাটা হলো, সেখানে ভোগ সাজানো হলো। এদিকে যেদিন থেকে সার্বভৌম ভট্টাচার্যের ষড়ভুজ রূপ দর্শন হলো, এবার অমুক দেখলো আমার আদরটা কমে গেছে তো শ্বশুরের কাছে, আদরটা তো ওই সন্ন্যাসীর প্রতি বেশি হয়ে যাচ্ছে। আমি জামাই, শ্বশুর বাড়িতে আদরটা আমি একটু বেশি পাওয়ার কথা, এদিকে আমার থেকে ওই বেটা কোথা থেকে এসে আদরটা বেশি পাচ্ছে। ওই বেটার সঙ্গে আমার শত্রুতা করে ওকে যদি আমি এখান থেকে বাড়ি ছাড়া করতে না পারি, আমার নাম অমুক না। তাই সার্বভৌম ভট্টাচার্য সব জেনে তিনি কি করলেন, একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, মেয়ের জামাই যেন এইদিকে ঘরে ঢুকতে না পারে। যদি ঘরে ঢুকতে পারে তাহলে উল্টাপাল্টা অনেক কিছু গৌরহরিকে বলবে। আর মহাপ্রভু ঘরে ঢুকে দেখলেন, ওরে বাপরে, 1 মণ চালের অন্ন আর এত এত ব্যঞ্জনাদি, সন্ন্যাসী কি এত আহার করতে পারে? বলছে হ্যাঁ। দরজা বন্ধ ছিল, আমি তো দেখেছি তুমি কে, কোত্থেকে তুমি এলে তাও বুঝতে পারলাম না। অন্নকূটে তো অনেক খেয়েছো, হ্যাঁ, গিরি ধরেছিলে, নাম গিরিধারী, সব খেলে। আর এই জগন্নাথ ধামে কয়বার খাও আমি জানি না, সব খেতে হবে। লোকে কি বলবে এত খেলে? আর আমি সন্ন্যাসী, আমার কি এত ভালো ভালো খাবার খেলে হয়? আমি তো জগৎকে শিক্ষা দিয়েছি, ভালো না খাইবে, ভালো না পড়িবে, আমার বাপু চলবে না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য জোর করে বললেন, ভেতরে একটা ইচ্ছাও ছিল, দেখি একটু পরীক্ষা করে। এদিকে অমুক বাবু একটু সুযোগ পেয়ে ভেতরে ঢুকলেন, ঢুকে বলছেন, হ্যাঁ সন্ন্যাসী আবার 1 মণ চালের অন্ন খায় পেটুক কোথাকার। এই কোত্থেকে এসেছিস রে তুই? তোর খাবার দাবার বাড়িতে নেই নাকি? আমার শ্বশুর বাড়ি এসে ঘাটি ঘাটি জুড়েছিস, আর এত ব্যঞ্জনাদি বাপের জন্মে খাসনি? ভাবা যায়? ইচ্ছে করে অপমান শুরু করে দিলেন, তোর কারণে আমার আদরটাও কমে গেছে শ্বশুর বাড়ি। সার্বভৌম ভট্টাচার্য এখানে দাঁড়ানো, অতিথি নারায়ণ সনাতন শাস্ত্রে কল্পনা করা হয়। অতিথিকে কখনো অন্যভাবে দেখে না সনাতনী হিন্দুরা। নিমন্ত্রণ করে এনে এত বড় অপমান। সার্বভৌম ভট্টাচার্য লাঠি নিয়ে মারতে গেলেন তার মেয়ের জামাতা অমুককে, তোর মুখ যেন আমি আর না দেখি, ঘর থেকে বের হয়ে যা। সার্বভৌম ভট্টাচার্য আর তার স্ত্রী করজুড়ে গৌরহরির কাছে ক্ষমা চাইছেন, প্রভু তুমি ক্ষমা করে দাও, প্রভু গো অপরাধ নিও না, তুমি ক্ষমা করে দাও, আমি তো জানি তুমি কে, অবুঝে নাই তোমায় অপমান করেছে, তুমি আমার গৃহের নারায়ণ প্রভু, আমি তো জানি তুমি কে, তুমি ক্ষমা করে দাও। মহাপ্রভু অপরাধ নিলেন না, কিন্তু যাবে কোথায়? অপরাধ এমন এক জিনিস, 3 দিনের মাঝে অমুগর কলেরায় আক্রান্ত হয়ে গেছে। তৎকালীন সময়ে কলেরার কোনো ভালো চিকিৎসা ছিল না, কলেরাকে বলা হতো অলাওটা, বিশুচিকা, এই সকল নামে ডাকা হতো। কলেরা হয়ে গেল। বর্তমানে তো কলেরা একটা রোগ হলো নাকি? তৎকালীন সময়ে 500 বছর আগে কলেরা হলে কেউ বাঁচত না, সহজে কেউ বাঁচত না।
কলেরা হয়ে গেল, প্রাণ যায় যায় অবস্থা। সংবাদ এলো সার্বভৌম ভট্টাচার্যের নিকটে। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি মরে গেলে তার লাশটাও পর্যন্ত দেখতে যাব না। যে আমার গৌরকে ভালোবাসে না, আমি তাকে মেয়ের জামাই বলে স্বীকার করি না। ভালোবাসা দেখেছো বাবা? যে আমার মহাপ্রভুকে মানে না, যে আমার মহাপ্রভুকে সম্মান করে না, যে আমার মহাপ্রভুকে নিন্দা করে, আমি তাকে মেয়ের জামাই রূপে স্বীকার করি না, আমি তাকে ত্যাগ করেছি। কাঁদছেন, তোমার মেয়ে যে বিধবা হবে, হোক বিধবা, হয়ে যাক বিধবা। আমার মেয়ের এমন স্বামী থাকার দরকার নেই, আমি তার লাশটাও দেখতে যাব না। গৌর হরির কথাটা কানে গেল, চোখ বেয়ে চড়চড় করে জল চড়ল গৌরাঙ্গ সুন্দরের। তুমি আমায় এতটা ভালোবাসো, আমায় এতটা তুমি আপনার করে নিয়েছ, তুমি এতটা আমায় গ্রহণ করেছ। অমুগর প্রাণ যায় যায় অবস্থা। ষাটি স্ত্রী, অমুগর স্ত্রী মৃত্যু শয্যায় দাঁড়ানো, হাতটা ধরে অমুগ বলছে, আমি আর হয়তো প্রাণী বাঁচব না, তুমি আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে। ওগো বলো না স্বামী, তোমার ইচ্ছেটা কি? মরার আগে একটিবার আমি শ্রীমন মহাপ্রভুর চরণ যুগল দর্শন করে জগৎ থেকে যেতে চাই। হা গৌর, প্রাণ গৌর বলে দুফোঁটা নয়নের জল আমি তার চরণে অর্পণ করতে চাই। ওগো তুমি তো আমার স্ত্রী, তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করো না, আমার শেষ ইচ্ছেটা একটু পূরণ করো। একটিবার তুমি গৌরাঙ্গ সুন্দরকে আমায় দর্শন করিয়ে দাও। আমি অপরাধী, তার চরণে অপরাধ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন শ্রীমান মহাপ্রভু ছুটলেন অমুগর গৃহের দিকে। অমুগ কোমল স্বরে ডাকছেন। অমুগ তাকিয়ে দেখছেন, যাকে তিনি সর্বদা নিন্দা করতেন, দেখলেই ততু ফেলতেন। আজকে সেই গৌরাঙ্গ সুন্দর শ্রীমান মহাপ্রভু তিনি এসেছেন তাকে কৃপা করার জন্য। আর কত শয়ন করে থাকবে? উঠো। দুটো হাত বাড়িয়ে শ্রীমান মহাপ্রভু বলছেন, আমার বুকে আসো অমুগ, আমার কুলে আসো প্রভু। আমার যে বিছানা থেকে উঠার শক্তি নেই। কে বলছে শক্তি নেই? একবার দুটো বাহু তুলে হরি বল বলো অমুগ। গৌর হরি গৌর হরি। একবার দুটো বাহু তুলে হরি বল বলো, দেখবে দেখবে সব শক্তি পাবে। অমুগ দুটো বাহু তুলে হরি বল বললো। কোথা থেকে ক্ষুধা তৃষ্ণা, কোথা থেকে পীড়া, কোথা থেকে যন্ত্রণা, কোথা থেকে শরীরের এই যে বল ছিল না, এগুলো সব চলে গেল। অমুগ দাঁড়ালেন, কাঁদতে কাঁদতে অমুগর বক্ষ বেসে গেল। অমুগ ডাকছে, গৌর হরি গৌর হরি। দুটো বাহু তুলে গৌর হরি অপেক্ষা করছেন তাকে কোলে তুলে নেওয়ার জন্য। অমুগ গেল, মহাপ্রভু তাকে প্রেমালিঙ্গন প্রদান করলেন। মহাপ্রভুর প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে অমুগ আনন্দ সাগরে বেশে বাহু তুলে নৃত্য করতে শুরু করলো। গৌর চরণে লুটিয়ে পড়লো। সার্বভৌম ভট্টাচার্যের কর্ণে যখন সংবাদটা গেল, কাঁদতে কাঁদতে সার্বভৌম ফিরে এলেন। ফিরে এসে বলেন, অমুগ তুমি আমার মেয়ের জামাতা, আমি ধন্য শ্বশুর হিসেবে তোমার মতো আমি জামাতা পেয়েছি, যে আমার গৌরকে ভালোবাসে, যে আমার মহাপ্রভুকে ভালোবাসে, যে আমার গৌর বলে কাঁদে, হরিবল বলে নাচে। সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে যদি দেয়া যেতে পারে, তাহলেই তো জীবন ধন্য। সার্বভৌম ভট্টাচার্যের অভিমান, সার্বভৌমের ভট্টাচার্যের পাণ্ডিত্য সকল কিছু গৌরাঙ্গ চরণে লুটিয়ে পড়েছিল। সার্বভৌম ভট্টাচার্যের কারণে তখন লক্ষ লক্ষ তার শিষ্য গৌরাঙ্গ চরণে শরণ নিয়ে ওরা মায়াবাদ থেকে সরে এসে
কৃষ্ণ নামে কাঁদলো, হরি নামে মাতোয়ারা হলো। আজকে জগৎ কৃষ্ণ নামে ভাসছে। আজকের এই দুর্দৈব দিনে, দুর্দৈব অবস্থায় মহাপ্রভুর আদর্শটা জগতে বড় দরকার, মহাপ্রভুর কৃপাটা জগতে বড় দরকার। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে প্রেম দান করুন, ভক্তি দান করুন, অহৈতুকী প্রীতি বাড়িতে স্নাত করুন। এই 7 দিন ব্যাপী গৌর তত্ত্ব আস্বাদন করতে গিয়ে আমার বাক্যবাণে যদি কারো মনে বিন্দু বিসর্গ আঘাত লেগে থাকে, আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা করে দেবেন। আমি কমিটি বৃন্দের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের অনুমতি ক্রমে আলোচনা বিশ্রামের পথে যাব। গৌর হরি যদি আবার কোনোদিন কৃপা করেন তার কথা বলার জন্য, সেদিন আমরা আবার গৌর তত্ত্ব শ্রবণ করব। আজ এখানে